আমার 10 বছর ট্রেডিং জার্নি থেকে টপ 10 ট্রেডিং স্ট্র্যাটেজি শেয়ার করব আজকের এই ভিডিওতে, যে স্ট্র্যাটেজিগুলো প্রো এবং ব্যাংক ট্রেডাররা ব্যবহার করে থাকে। আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে, আমি কেন 10টা স্ট্র্যাটেজি শিখব? ট্রেডিং এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনাকে প্রতিনিয়ত নতুন কিছু শিখতে হবে এবং এখানে প্রতিটা বিষয় একটার সাথে একটি সংশ্লিষ্ট। সেই সাথে আপনি যেই ট্রেডিং স্ট্র্যাটেজি ইউজ করছেন সেইখানে এই নতুন বিষয়গুলো যখন অ্যাড করবেন, ডেফিনেটলি আপনি আরও ভালো রেজাল্ট পাবেন এবং কনফিডেন্সের সাথে প্রতিটা এন্ট্রি নিতে পারবেন। কথা দিচ্ছি, এই স্ট্র্যাটেজিগুলো আপনার ট্রেডিং ক্যারিয়ারকে আরও সহজ করে দেবে এবং কনফিডেন্স অ্যানাদার লেভেলে নিয়ে যাবে। চলুন শুরু করা যাক। প্রথমেই অনুরোধ করব, এইরকম আরও মূল্যবান ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। সেই সাথে আমাদের একটি শর্টস চ্যানেল আছে, সেটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলকে ফলো করে রাখতে পারেন ডেইলি অ্যানালাইসিস এবং ট্রেডিং সম্পর্কিত সকল ধরনের আপডেট নিউজ পাওয়ার জন্য। নাম্বার 10, সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট। সিম্পলি সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট মানে হচ্ছে, সাপোর্ট হচ্ছে একটি ঘরের ফ্লোর আর রেসিস্ট্যান্ট হচ্ছে একটি ঘরের ছাদ। একটি বল যখন আপনি ড্রপ করবেন মাটিতে, সেটি একটি প্রতিক্রিয়া দেখাবে বলটি উপরে গিয়ে। আবার যখন বলটি ছাদে পুশ করবেন, সেটির প্রতিক্রিয়া হিসেবে বলটি নিচে নেমে আসবে, মানে ফ্লোরে নেমে আসবে। ছাদ হচ্ছে রেসিস্ট্যান্ট, ফ্লোর হচ্ছে সাপোর্ট কি লেভেল। মার্কেটে যখন ডাউন মুভমেন্ট হলো তখন এইখানে ছিল লাস্ট মুভমেন্ট অ্যান্ড মার্কেট আবার যখন আপ হয়েছে, যখন আবার মার্কেট এই জায়গায় আসবে, এইটা হচ্ছে সাপোর্ট জোন অ্যান্ড লাস্ট যেটা হায়ার হাই ছিল এইটা হচ্ছে রেসিস্ট্যান্ট জোন। এইখানে একটি মোমেন্টাম ক্যান্ডেল এই রেসিস্ট্যান্ট জোনকে ব্রেক করেছে, আমরা সেই বিষয়ে একটু পরে আসবো। সাপোর্ট হচ্ছে বাই জোন, রেসিস্ট্যান্ট হচ্ছে সেলার জোন, মানে রেসিস্ট্যান্ট থেকে সেল এন্ট্রি নেবেন আর সাপোর্ট থেকে অবভিয়াসলি বায়ার্সরা বাই অপরচুনিটির জন্য ওয়েট করে। এই চার্টে দেখতে পাচ্ছেন মার্কেট ডাউন থেকে আবার যখন বুলিশ হয়েছিল, এইটা হচ্ছে লাস্ট হায়ার হাই ছিল। এই লাস্ট হায়ার হাইটা হচ্ছে রেসিস্ট্যান্ট জোন। আবার যখন মার্কেট ডাউন হয়ে এই রেসিস্ট্যান্ট জোনকে ব্রেক করেছে, যখন আবার একটা হায়ার হাই ক্রিয়েট করলো, এইটা হচ্ছে লাস্ট রেসিস্ট্যান্ট জোন। আবার যখন মার্কেট ডাউন হলো, এই জোনটা হচ্ছে সাপোর্ট জোন। মার্কেট আবার যখন বুলিশ হলো, এই জোনটা হচ্ছে রেসিস্ট্যান্ট জোনকে রেসপেক্ট করলো, তখন আপনি এই জোন থেকে একটি সেল এন্ট্রি নিলেন। কোনো রেসিস্ট্যান্ট জোন দেখার সাথে সাথে কি সেল এন্ট্রি নেওয়া যায়? সেটা কখনোই করা যাবে না। রেসিস্ট্যান্ট জোনকে যদি মার্কেট রেসপেক্ট দেয়, এরপরে বেশ কিছু কনফার্মেশন আপনাকে খুঁজতে হবে। নাম্বার 1, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। নাম্বার 2, ক্যান্ডেলস্টিক বিহেভিয়ার। নাম্বার 3, চার্ট প্যাটার্ন আছে কিনা। নাম্বার 4, কনফ্লুয়েন্স লেভেল পাচ্ছেন কিনা। নাম্বার 5, কোন ট্রেন্ড লাইনে আছে, সেটা কি আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ডে আছে, সেটা আপনাকে বুঝতে হবে। অ্যান্ড লাস্টলি, এন্ট্রি ট্রিগার করার জন্য মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিসগুলো আপনাকে বুঝতে হবে। ধাপে ধাপে প্রতিটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কথা দিচ্ছি, প্রতিটা স্ট্র্যাটেজি নিয়ে একটা ভালো নলেজ ক্লিয়ারলি পেয়ে যাবেন। নাম্বার 1, সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট হাই টাইম ফ্রেমগুলোতে অ্যানালাইসিস করার চেষ্টা করবেন, যেমন 4 আওয়ার, 1 ডে, 1 আওয়ার, এইসব টাইম ফ্রেমে সাপোর্ট রেসিস্ট্যান্ট স্ট্র্যাটেজি ভালো কাজ করে। এবং ইউরো ইউএসডি, ইউএসডি জ্যাপিওয়াই, ইউএসডি ক্যাট, এইসব মেজর ট্রেডিং পেয়ারগুলোতে সাপোর্ট রেসিস্ট্যান্ট স্ট্র্যাটেজি ভালো কাজ করে। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট বিষয় শেয়ার করি। অনেকে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন এগুলো মুখস্থ করতে পারে না, এগুলো মুখস্থ করারও দরকার নেই। আমি আমার ট্রেডিং ডেস্কের ওপর সবসময় এরকম একটা ট্রেডিং মাউস প্যাড ইউজ করি, যেটার কারণে কিভাবে সঠিক এন্ট্রি নিব সেটার নির্দেশনা এই ট্রেডিং মাউস প্যাডটা দিয়ে দিচ্ছে, যেটা খুবই হেল্পফুল। এবং প্রতিটা প্রফেশনাল ট্রেডাররা এই ট্রেডিং মাউস প্যাডটা ব্যবহার করে। আপনি বিগেইনার বা এক্সপার্ট, ট্রেডিংয়ে একটি সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এই ট্রেডিং মাউস প্যাডটা নিঃসন্দেহে আপনাকে অনেক হেল্প করবে। ট্রেডারদের জন্য এই হাই ডিমান্ডিং এবং ট্রেন্ডিং এই মাউস প্যাডটা দ্রুত অর্ডার করার জন্য স্ক্রিনে দেখানো আমাদের টেলিগ্রাম আইডিতে যোগাযোগ করুন। এই ট্রেডিং মাউস প্যাডটা অলরেডি দারাজে 4000+ টাকায় সেল করছে, যেটি আপনি শুধুমাত্র ফরেক্স বিডি এর রেফারেন্স ইউজ করে 2500 টাকায় পেয়ে যাচ্ছেন। আর যদি আপনি একটু চিন্তাও করেন, ট্রেডিং ভিউতে 1 মাসের পেড সাবস্ক্রিপশন কেনার জন্য মিনিমাম $20-30 আমাদের খরচ করতে হয় শুধুমাত্র 1 মাসের জন্য। আর এই ট্রেডিং মাউস প্যাডে সকল ধরনের ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন পেয়ে যাচ্ছেন এবং সেটি সব সময়ের জন্য আপনার চোখের সামনেই থাকছে। স্টক খুবই লিমিটেড, শেষ হওয়ার আগে দ্রুত অর্ডার করে বুঝে নিন। নাম্বার 9, যদি আপনি সাপ্লাই ডিমান্ডের উপর মাস্টার হতে পারেন, ইউ ক্যান মেক সো মাচ মোর মানি ফ্রম ট্রেডিং। হোয়াট ইজ সাপ্লাই অ্যান্ড ডিমান্ড? সিম্পলি যদি আমরা বুঝি, সাপ্লাই দাম কমে যাওয়ার সম্ভাবনা, ডিমান্ড দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা। আরও সহজভাবে যদি আমরা বুঝি, সাপ্লাই এমন একটি জোন যেখান থেকে অ্যাগ্রেসিভ সেলিং শুরু হয়, আর ডিমান্ড এমন একটি জোন যেখান থেকে অ্যাগ্রেসিভ বাইং শুরু হয়।
তার মানে সিম্পলি সাপ্লাই অ্যাগ্রেসিভ সেলিং, ডিমান্ড অ্যাগ্রেসিভ বাইং। মানেটা হচ্ছে সাপ্লাই জোন থেকে বিলিয়নিয়ার ট্রেডার, ব্যাংক, ইনস্টিটিউশন এরা অ্যাগ্রেসিভ সেলিং করে মার্কেটকে পুশিং করে ডাউনের দিকে নামাতে, আর ডিমান্ড জোন থেকে বিগ ট্রেডার, ব্যাংক বা ইনস্টিটিউশনরা অ্যাগ্রেসিভ বাইং করে মার্কেটকে পুশিং করে মার্কেটে সাপ্লাই ডিমান্ড কাদের কন্ট্রোলে থাকে বা কারা মার্কেটকে ম্যানিপুলেট করে এবং রিটেল ট্রেডারদের লস করিয়ে দেয় সেটা একটু বোঝানোর চেষ্টা করি। সাপ্লাই এরিয়া হচ্ছে যেই সব এরিয়া থেকে বিগ ট্রেডার, ব্যাংক, ইনস্টিটিউশন যারা বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে মার্কেটে ট্রেড করে বা ম্যানিপুলেট করে, তারা যেই জোন থেকে অ্যাগ্রেসিভ সেলিং করে সেটি হচ্ছে সাপ্লাই জোন, আর যেই এরিয়া থেকে অ্যাগ্রেসিভ বাই করে সেটা হচ্ছে ডিমান্ড জোন। মার্কেটে আমাদের মতো রিটেল ট্রেডারকে যদি টিকে থাকতে হয়, ডেফিনেটলি যারা মার্কেট ম্যানিপুলেট করে এবং বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে ট্রেড করে, তারা যেই পথে চলে সেই দিকেই চলে আমাদের প্রফিট বের করে নিতে হবে। তাদের অপোজিটে গিয়ে আমরা কখনো প্রফিট বের করতে পারবো না। সাপ্লাই ডিমান্ডের মাধ্যমে সহজে বুঝে যেতে পারবেন বিলিয়নিয়ার ট্রেডাররা কোন পজিশনগুলো ব্যবহার করে প্রফিট বের করছে। এখন আসা যাক সাপ্লাই ডিমান্ড জোন কিভাবে সহজে ভেরিফাই করবেন। কোনো একটি এরিয়া থেকে অ্যাটলিস্ট 3টা মোমেন্টাম ক্যান্ডেল দেখে কনফার্ম হবেন কোনটি সাপ্লাই জোন, কোনটি ডিমান্ড জোন। তো মোমেন্টাম ক্যান্ডেল কি? মোমেন্টাম ক্যান্ডেল হচ্ছে লার্জ বডি স্মল উইক। মানে যদি একটি রেড ক্যান্ডেলে স্মল উইক অ্যান্ড লার্জ বডি হয়, সেই ক্ষেত্রে আমরা কি বুঝে থাকি? সেলারের প্রেশার শুরু হয়েছে। অপোজিটে বাই মোমেন্টাম বা লার্জ বডি স্মল উইক দেখি, তখন আমরা কনফার্ম হই এখন মার্কেটে বায়ার প্রেশার শুরু হয়েছে, সেলারের দম কমে গিয়েছে। পরপর অ্যাটলিস্ট 3টা যদি আমরা মোমেন্টাম ক্যান্ডেল দেখি, তখন আমরা আইডেন্টিফাই করব কোনটি সাপ্লাই জোন, কোনটি ডিমান্ড জোন। তার মানে সহজভাবে আমাদের কাছে ভ্যালিড হচ্ছে পরপর অ্যাটলিস্ট 3টা মোমেন্টাম ক্যান্ডেল দেখে আমরা সাপ্লাই ডিমান্ড জোন কনফার্ম করব। অনেক সময় মার্কেটে পরপর 3টা ক্যান্ডেল বা মোমেন্টাম ক্যান্ডেল দেখতে পারবেন যেইটি আগের ক্যান্ডেলের তুলনায় অনেকাংশে ছোট। এইটাকে আমরা লো মোমেন্টাম বা মিডিয়াম মোমেন্টাম বলে থাকি। যেই মোমেন্টাম ক্যান্ডেলগুলো আগের অপোজিট ক্যান্ডেলের তুলনায় অনেকাংশে দেখতে ছোট হবে, এইটি হচ্ছে মার্কেটে বেবি বায়ার প্রেশার, যার কারণে যেইখানে এই মিডিয়াম মোমেন্টাম ক্যান্ডেলগুলো দেখব সেই সাপ্লাই ডিমান্ড জোনগুলোকে আমরা প্রায়োরিটি দিব না, সেগুলো আমাদের কাছে ইনভ্যালিড। যখন বেবি বায়ার প্রেশার দেখব তখন আমাদের বুঝে নিতে হবে মার্কেটে এখন বিগ ট্রেডার, ইনস্টিটিউশন বা ব্যাংকের অতটা প্রেশার নেই, যার কারণে এই বেবি মোমেন্টাম ক্যান্ডেল বা বেবি বায়ার প্রেশার দেখতে পাচ্ছি। অনেক কিছু শেখানো হবে এই ভিডিওতে, ধৈর্য নিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে ফরেক্স বিডির সাথে অ্যাক্টিভ থাকুন। এই জোনে দেখতে পাচ্ছি একসাথে 3টা মোমেন্টাম ক্যান্ডেল ক্রিয়েট করেছে এবং বিগ মুভমেন্ট দিয়েছে, যার কারণে এইখানে আমরা একটা ক্লিয়ার সাপ্লাই জোন দেখতে পাচ্ছি। তো আমরা ওয়েট করব মার্কেট এই পজিশনে যাওয়ার পর্যন্ত এবং আরো কিছু কনফার্মেশন পাওয়ার চেষ্টা করব। এইখান থেকে আমরা প্রথম কনফার্মেশন পেলাম সাপ্লাই জোন, দ্বিতীয় কনফার্মেশন পেতে পারি একটা ট্রেন্ড লাইনের মাধ্যমে, এন্ড থার্ডলি আমরা লাস্ট কনফার্মেশন নিব মার্কেট যখন এই পজিশনে আসবে আমরা সাথে সাথে এখান থেকে এন্ট্রি নিব না, এইখানে একটা সেলার ক্যান্ডেল বা সেলিং প্রেশার মার্কেটে আছে কিনা সেটা বোঝার চেষ্টা করব, লাস্টলি এন্ট্রি বসাবো। এখানে দেখতে পাচ্ছেন একটা ডিমান্ড জোন ক্রিয়েট করেছে, কিন্তু এই ডিমান্ড জোনকে আমরা প্রায়োরিটি দিব না। কেন প্রায়োরিটি দিব না? কারণ আমরা ট্রেন্ডের বিপরীতে গিয়ে কখনোই ট্রেড করব না। ক্লিয়ারলি বুঝতে পারছি মার্কেট এখন ডাউন ট্রেন্ডে আছে, যার প্রেক্ষিতে এই পজিশন থেকে আমাদের সেল এন্ট্রিতে যেতে হবে। ক্লিয়ার হিসাব, ডাউন ট্রেন্ড দেখে সাপ্লাই জোন থেকে আমরা সেল এন্ট্রি করব, আর আপ ট্রেন্ড যদি হয় ডিমান্ড জোন থেকে বাই এন্ট্রি করব। ট্রেন্ডের বিপরীতে কখনো আমরা ট্রেড করব না, বিকজ অফ ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড। পরপর অনেকগুলো মোমেন্টাম ক্যান্ডেল হয়েছে, মানে বায়ার প্রেশার ছিল, এরপরে সেলার প্রেশার হতে স্টার্ট করছে। এর পরের ক্যান্ডেলটা আমরা একটু দেখার চেষ্টা করি। মার্কেট সাইডওয়েজ ট্রেন্ড একটা ক্রিয়েট করছে, মানে এইখান থেকে সেলাররা দম নিচ্ছে সেলিং প্রেশার শুরু করার জন্য। তো আমরা এই প্লেসমেন্ট থেকে একটা সেল এন্ট্রি সেট আপ করবো, যেহেতু আমরা কয়েকটা কনফার্মেশন পাচ্ছি। এন্ট্রিটা সেট আপ করলাম, টার্গেট রাখলাম 1:3।
টার্গেট হিট করেছে, কারণ হচ্ছে পরপর অনেকগুলো মোমেন্টাম বা সেল ক্যান্ডেল ক্রিয়েট করেছে, মানে মার্কেটে এখন সেলার প্রেশার আছে। আমাদের যেটা ফর্মুলা, অনেকগুলো মোমেন্টাম ক্যান্ডেল বা সেলার ক্যান্ডেলের আগে যেটা ছোট ক্যান্ডেল ছিল সেই ক্যান্ডেলের টপ টু বটম সিলেক্ট করে ড্র করার। এই ট্রেন্ডের হায়ার হাই থেকে যদি আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করি, এই ট্রেন্ড লাইনটা কনফ্লুয়েন্স লেভেল হিসেবে অ্যাড হয়েছে। কনফ্লুয়েন্স লেভেল দুই বা অধিক ইন্ডিকেটরের একই সিগন্যাল পাওয়া, মানে ডাউন ট্রেন্ড মানে সেল সিগন্যাল, সাপ্লাই জোন মানে সেল সিগন্যাল, অ্যান্ড লাস্টলি ক্যান্ডেলস্টিকের কনফার্মেশন পাওয়ার আমরা চেষ্টা করব, দেন এন্ট্রি বসিয়ে মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হয়ে যাব। তো আমরা এখন দেখার চেষ্টা করি আদৌ মার্কেটে সেলার প্রেশার আছে নাকি বায়ার প্রেশারে এই ট্রেন্ডকে ব্রেক করবে। আমরা সেলিং প্রেশারটা একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করব। প্রয়োজনে রিস্ক রিওয়ার্ড টার্গেট রেশিও একটু হয়তো বা কম হবে, কিন্তু আমরা ওভার কনফার্মেশন হয়ে কনফ্লুয়েন্স লেভেল দেখে এন্ট্রি নেবার সর্বোচ্চ চেষ্টা করব। ট্রেডিংয়ে কোনো ধরনের ইমোশন জড়িত করা যাবে না। এইখান থেকে সেল হবে মানে কয়েকটা সিগন্যাল পেলাম, এন্ট্রি বসিয়ে দিলাম, সেটা করা যাবে না। এইখানে একটা ক্লিয়ার ক্যান্ডেল দেখতে পাচ্ছেন। যদি এই ক্যান্ডেলের সাইকোলজি বা বিহেভিয়ার আপনি বুঝতে পারেন, তাহলে আপনি পারফেক্ট সিগন্যালটা পেয়ে যাবেন। ট্রেন্ড লাইনকে এই ক্যান্ডেলটা ব্রেক করতে পারেনি, ব্রেক করলেও আবার সেলিং প্রেশারের কারণে ক্লোজ হয়েছে ট্রেন্ড লাইনের ভেতরে। নাম্বার 2, এইখানে আমরা সাপ্লাই জোন পাচ্ছি যেখান থেকে আমরা সেল এন্ট্রি নিব। নাম্বার 3, এই ক্যান্ডেলস্টিককে আমরা যদি দেখি, এইটার ওপেন ছিল এই প্লেসমেন্ট থেকে, এবং কি বায়ার প্রেশারের কারণে ক্যান্ডেল প্রচুর উপরে উঠেছিল। সেলাররা বলল কি, ভাই অনেক হয়েছে, এখন তোমার গেম শেষ। স্ট্রং সেলাররা সেলিং প্রেশার দেওয়া শুরু করলো, যার কারণে বায়ারের দম টিকে থাকতে পারলো না সেলিং এর প্রেশারের কারণে। এইটুকু অবধি গেল, একটা লং উইক দিল প্রাইস রিজেকশনের কারণে, সেলিং প্রেশারের কারণে এইখানে এসে ক্যান্ডেলটা ক্লোজ করলো। তার মানে এই ক্যান্ডেলস্টিক আমাদেরকে পিওর একটা কনফার্মেশন দিচ্ছে মার্কেটে বায়ারের দম শেষ, সেলিং প্রেশার শুরু হয়েছে। আমরা শিখেছিলাম মোমেন্টাম ক্যান্ডেলের সাথে লং উইকসকে প্রায়োরিটি দিব সাপ্লাই ডিমান্ড জোনকে আরো একটু ক্লিয়ার করার জন্য। সো নাম্বার 1 ট্রেন্ড লাইনের সিগন্যাল পেলাম, নাম্বার 2 সাপ্লাই জোনের সিগন্যাল পেলাম, নাম্বার 3 ক্যান্ডেলস্টিক ক্লিয়ারলি একটা মেসেজ দিচ্ছে বায়ারের দম নেই, সেলার প্রেশার শুরু হচ্ছে। সো আমরা থেকে এন্ট্রি প্লেস করলাম, স্টপ লস রাখলাম আগের যেটা সাপ্লাই জোন ছিল সেটা টপ উইকস অবধি, আর টার্গেট রাখলাম 1:3 বা 1:4। টার্গেট হিট করেছে। এখন হয়তো আপনাদের কাছে সহজ লাগছে, কিন্তু অনেকগুলো কি ফ্যাক্টর আমি এখানে কানেক্ট করেছি একটা স্নাইপশট বা পারফেক্ট এন্ট্রি নেওয়ার জন্য। নাম্বার 8, নিউজ অথবা ইভেন্ট ড্রাইভেন স্ট্র্যাটেজি। প্রো এবং ব্যাংক ট্রেডাররা এই স্ট্র্যাটেজিকে খুবই মূল্যায়ন করে। এখন আসা যাক নিউজ ট্রেডিং এর জন্য 5টা স্টেপ আপনাকে ফলো করতে হবে। নাম্বার 1, আইডেন্টিফাই দ্য ইভেন্ট। সেটির জন্য ফরেক্স ফ্যাক্টরি বা investing.com যাবেন। আপনি যে দেশে আছেন সেই দেশের সময়টা প্রথমে দেখছেন, কোন কারেন্সিতে ইম্প্যাক্ট পড়বে সেটা দেখলেন, ধরেন ইউএসডিতে ইম্প্যাক্ট পড়বে। নাম্বার 3, রেড জোন আছে কিনা সেটা দেখলেন, রেড জোন মানে হাই ইম্প্যাক্ট হবে। অ্যান্ড লাস্টলি এইখানে ফরকাস্ট অ্যান্ড প্রিভিয়াস ডেটা দেখে একটু অ্যানালাইসিস করলেন। এইটাই হচ্ছে ফরেক্স ট্রেডিং এর সবচাইতে মজা। আপনি আগে থেকে জেনে যাচ্ছেন কোন সময় মার্কেটে হাই ইম্প্যাক্ট নিউজ আছে, যেটি হয়তো অনেক ট্রেডিং প্ল্যাটফর্ম ধরেন স্টক, ক্রিপ্টো ট্রেডিং এ এই সব অপরচুনিটিগুলো আগে থেকে জানা অনেক সময় পসিবল হয় না। নাম্বার 2, ফরকাস্ট ভার্সেস প্রিভিয়াস ডেটা অ্যানালাইসিস করতে হবে। সেটা আপনি কিভাবে করবেন, একটু ফরেক্স ফ্যাক্টরিতে সময় দিবেন, গুগলে গিয়ে বেশ কিছু নিউজ দেখার চেষ্টা করবেন, বেশ কিছু মাস সেটা নিয়ে স্টাডি করবেন। আশা রাখি সেটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে, কারণ ফরকাস্ট ভার্সেস প্রিভিয়াস ডেটা নিয়ে যদি আমি বলতে চাই তাহলে মিনিমাম আমাকে 20 মিনিট আপনাদেরকে বোঝাতে হবে। তো সেই বিষয়ে যদি ভিডিও চান ডেফিনেটলি এই ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনাদের পর্যাপ্ত পরিমাণ সাড়া পেলে ডেফিনেটলি এই সব হাইডেন্সি বিষয়গুলো নিয়ে একদম ক্লিয়ারলি জানিয়ে দিব। নাম্বার 3, নিউজ রিলিজ হওয়ার জন্য অবশ্যই অপেক্ষা করবেন, সাথে সাথে কোনো ধরনের এন্ট্রি নেবেন না। নাম্বার 4, কনফার্ম দ্য ডিরেকশন। যদি গুড নিউজ হয় প্রাইস আপ হবে, বাই সেট আপ নেবেন, আর যদি ব্যাড নিউজ হয় প্রাইস ডাউন হবে, সেল এন্ট্রি নেবেন। আর অবশ্যই এন্ট্রি নেওয়ার সময় স্মল টাইম ফ্রেমগুলো ব্যবহার করবেন, 1 মিনিট বা 5 মিনিট, যাতে করে আপনি একটি ক্লিয়ার শট নিতে পারেন, লসকে কমিয়ে টার্গেটকে বাড়িয়ে নিতে পারেন। এই ফর্মুলার জন্য সবাই 1 মিনিট বা 5 মিনিট টাইম ফ্রেম ইউজ করে এন্ট্রি নেয়। নাম্বার 5, ম্যানেজ রিস্ক অ্যান্ড এক্সিট কুইকলি। ট্রেডিং কোনো ধরনের ইমোশন না,
বিশেষ করে নিউজ ট্রেডিংয়ে আপনাকে রাইট টাইমে কুইকলি এক্সিট নিতে হবে এবং প্রতিটা ট্রেডের সময় কত ডলার রিস্ক নেবেন একটা ট্রেডে সেটি নির্ধারণ করে মাস্ট বি এন্ট্রি নেবেন। কোনো ধরনের ইমোশন জড়িত করে এন্ট্রি নেবেন না, বিশেষ করে নিউজ ট্রেডিংয়ের সময়, কারণ মুহূর্তের মধ্যে আপনার অ্যাকাউন্টটা জিরো হয়ে যেতে পারে যদি আপনি স্টপ লস বাদে ট্রেডিং করেন। সো নিউজ ট্রেডিংয়ে ডেফিনেটলি স্টপ লস বাদে কোনো ধরনের ট্রেডিং করবেন না। আর যদি রেগুলার ট্রেডিং করেন নিউজ টাইমে ডেফিনেটলি স্টপ লস রেখেই ট্রেডিং করবেন। নাম্বার 7, ট্রেন্ড লাইন, ব্রেকআউট, রিভার্সাল, BOS অ্যান্ড কোচ। ট্রেন্ড লাইন সম্পর্কে আমরা সবাই জানি। ট্রেন্ড লাইনের 3টি টাইপ হয়। নাম্বার 1 আপ ট্রেন্ড, নাম্বার 2 ডাউন ট্রেন্ড, নাম্বার 3 সাইডওয়েজ ট্রেন্ড। আপ ট্রেন্ড মানে মার্কেট বুলিশ হচ্ছে, তখন আপনি বাই এন্ট্রি প্রায়োরিটি দিবেন। ডাউন ট্রেন্ড মানে মার্কেট বিয়ারিশ হচ্ছে, তখন আপনি সেল এন্ট্রিতে প্রায়োরিটি দিবেন। অ্যান্ড নাম্বার 3 সাইডওয়েজ ট্রেন্ড মানে মার্কেট একই জায়গায় বারংবার মুভমেন্ট করছে, তখন আপনি কোনো ধরনের এন্ট্রিতে যাবেন না, ওয়েট করবেন বিগ প্লেয়াররা স্মার্ট মানি ইউজ করে কোন জায়গায় অনেক টাকা ঢালছে বা অনেক ফুয়েল দিচ্ছে সেই জায়গা থেকে একটা বিগ মুভমেন্ট স্টার্ট করবে। যখন ব্রেকআউট করবে তখন আপনি একটি এন্ট্রি নেওয়ার জন্য প্রস্তুত হবেন। আচ্ছা, অনেকে ট্রেন্ড লাইন ড্র করতে ভুল করে, এইটিও আপনাদেরকে একটু জানিয়ে রাখি। যখন আপনি একটি আপ ট্রেন্ড দেখছেন তখন অনেকে ভেতর থেকে পাশ দিয়ে অনেকভাবে ড্র করে, সেটা কখনো না করে ক্যান্ডেলের যে শ্যাডোগুলো আছে সেই শ্যাডোগুলোকে কাউন্ট করে আপনি একটা পারফেক্ট ট্রেন্ড লাইন ড্র করবেন। এখন আসা যাক এই ডাউন ট্রেন্ডে এইখানে যখন আমরা থার্ড পয়েন্টে আসলাম, এই ক্যান্ডেল থেকে আমরা কোনো ধরনের এন্ট্রি নিব না। মার্কেটের সিচুয়েশন কি হচ্ছে, মার্কেটের বিহেভিয়ার কি হচ্ছে, দেন আমরা এন্ট্রিতে যাব। এরপর একটি রেড ক্যান্ডেল হয়েছে, মানে মার্কেটে সেলার প্রেশার আছে, আপনি কনফার্মেশন পেলেন, তখন আপনি এই ক্যান্ডেলটি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করলেন, দেখলেন এখানে একটি ভালো সেলার প্রেশার আছে, বায়ার্সদের বায়ার প্রেশার নেই, তখন আপনি এর পরের ক্যান্ডেল থেকে এন্ট্রি নিলেন এন্ড স্টপ লস রাখলেন। লাস্ট ক্যান্ডেলের শ্যাডোয়ের টপ বটমের একটু উপরে, মানে 1 or 2 পিপস উপরে, যাতে করে কোনো ধরনের ফেক ক্যান্ডেলের শ্যাডো স্টপ লসকে 1 or 2 পিপসের জন্য ট্রিগার না করে, এবং টার্গেট নিলেন আপনার মতো করে। এইটি একটি হচ্ছে ক্যান্ডেলস্টিক, সেটার নাম হচ্ছে শুটিং স্টার। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটি শুটিং স্টার ক্যান্ডেলস্টিক। দেন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পেলেন, মার্কেটে ডাউন ট্রেন্ড পেলেন, সেলারদের ভালো সেলিং প্রেশার আছে সেটি আপনি কনফার্ম করলেন, এবং এই জায়গা থেকে আপনি একটা কনফ্লুয়েন্স লেভেল দেখতে পাচ্ছেন। প্রিভিয়াস যদি মার্কেট পজিশন দেখেন, এই জায়গায় একটা ক্লিয়ার সাপোর্ট জোন আছে যেটি আপনাকে কনফ্লুয়েন্স লেভেল হিসেবে একটি ইন্ডিকেট করছে, তখন আপনি একটি এন্ট্রি নিলেন। আপ ট্রেন্ডে বা বুলিশ পজিশনে মার্কেট যখন থাকবে, সেই পজিশনে একদম হায়ার হাইতে যে ক্যান্ডেলটা হয়েছে সেই ক্যান্ডেলের আপার শ্যাডো বা আপার উইক্সকে আমরা সুইং হাই হিসেবে কাউন্ট করব, এবং মার্কেট যখন আবার বিয়ারিশে গিয়েছে সেই পজিশনের লোয়ার লোতে বটম যে ক্যান্ডেলটা হয়েছে সেই ক্যান্ডেলের লোয়ার শ্যাডো বা লোয়ার উইকের লাস্ট লোয়ার উইককে আমরা কাউন্ট করব সুইং হাই সুইং লো ড্র করার জন্য। তাহলে আমরা বুঝে গেলাম একটা আপ ট্রেন্ড যখন থাকবে সেই ক্যান্ডেলের টপ বটমের আপার শ্যাডোকে আমরা কাউন্ট করব সুইং হাই ড্র করার জন্য। মার্কেট আবার যখন রিভার্স করবে, লাস্ট ক্যান্ডেলের যেখানে প্রাইস রিজেকশন হয়েছিল, যেই লোয়ার শ্যাডো বা উইক ক্রিয়েট করেছিল, সেই পজিশনটাই হচ্ছে সুইং লো। মার্কেট যখন আবার বুলিশ বা আপ ট্রেন্ডে গিয়েছিল, লাস্ট এই হায়ার হাইকে যখন ব্রেক করেছিল, এইটাই হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার, মানে BOS। এই পজিশনে লাস্ট টপ বটমে যে হায়ার হাই দেখা যাচ্ছে এইটা হচ্ছে সুইং হাই, এবং এই পজিশনের লাস্ট ডাউন ট্রেন্ডে সেই ক্যান্ডেলের যে রিজেকশন দিয়েছিল, লাস্ট বটম ক্যান্ডেলের লোয়ার শ্যাডো বা উইককে আমরা কাউন্ট করব সুইং লো হিসেবে। এখানে দেখতে পাচ্ছেন মার্কেট আবার আপ ট্রেন্ড হয়েছিল, কিন্তু এই পজিশন থেকে মার্কেট রিভার্স করে লাস্ট লোয়ার হাইকে ব্রেক করে ফেলে, এইটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার, সংক্ষেপে বলা হয় কোচ। মানে মার্কেট ছিল আপ ট্রেন্ডে, এরপরে মার্কেট আপ ট্রেন্ডের লাস্ট হায়ার লোকে যখন ব্রেক করলো, এইটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার, মানে মার্কেটের ক্যারেক্টারটা চেঞ্জ করে ফেললো। আপ ট্রেন্ডে ছিল সেটা এখন ডাউন ট্রেন্ডে চলে যাচ্ছে মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ করে। সেই ক্ষেত্রে মার্কেট পজিশন অনুযায়ী লাস্ট টপ বটমের আপার শ্যাডোকে আমরা সুইং হাই হিসেবে কাউন্ট করব, লাস্ট লোয়ার ক্যান্ডেলের লোয়ার শ্যাডোটা আমরা কাউন্ট করব সুইং লো হিসেবে। আশা রাখি সুইং হাই সুইং লো বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেছে, সেই সাথে ব্রেক অফ স্ট্রাকচার অ্যান্ড কোচ বিষয়গুলো জানা হয়ে গেল। এখন আসা যাক ব্রেকআউট অ্যান্ড রিটেস্ট নিয়ে।
এটা একটা বুলিশ মার্কেট, একটা রেসিস্ট্যান্ট জোনকে মার্কেট এক্সপেক্ট দিয়েছে, কিছুটা ডাউন হয়েছিল, আবার মার্কেট কিন্তু এই রেসিস্ট্যান্ট জোনকে ব্রেক করেছে। এইটাই হচ্ছে ব্রেকআউট। যখন কোনো একটা সাপোর্ট লেভেল বা রেসিস্ট্যান্ট লেভেলকে ব্রেক করে বা লিকুইডিটি জোনকে ব্রেক করে, মানে একই জায়গায় মার্কেট যখন বারবার মুভমেন্ট দিচ্ছে, এইটা হচ্ছে লিকুইডিটি জোন। এইটাকে আমরা রেসিস্ট্যান্ট জোন হিসেবে বলছি সহজভাবে। এইটাকে যখন ব্রেক করলো, এই পজিশনকে আমরা বলছি ব্রেকআউট। আবার যখন মার্কেট রিটেস্ট করলো, এইটাই হচ্ছে এন্ট্রি জোন, এইটা হচ্ছে স্টপ লস জোন। ওকে, এইটাতে আপনি অনেকগুলো কনফার্মেশন পাচ্ছেন। প্রথমত মার্কেট ব্রেকআউট করলো, আবার যখন রিটেস্ট করে এইটা ব্যাংক ট্রেডার বা প্রো ট্রেডাররা ট্রেড নেওয়ার জন্য বসে থাকে, বেশ কিছু কনফার্মেশন পেলে তারা এন্ট্রি নেয়। নাম্বার 1, এইটা হচ্ছে একটা কনফ্লুয়েন্স লেভেল। নাম্বার 2, এইখানে আপনি একটা ইনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে পাচ্ছেন। আর নাম্বার 3, এইখানে একটি ভালো বায়ার ক্যান্ডেল ক্রিয়েট করেছে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন একটি ক্লিয়ার বায়ার প্রেসার আছে, অ্যান্ড এই জোন থেকে আপনি এন্ট্রি নিলেন এবং প্রফিট বুক করলেন। এবং সেম ভাবে যদি আপনি দেখেন একটা আপ ট্রেন্ডে এটা একটা রেসিস্ট্যান্ট জোন, এই জোনকে যখন ব্রেক করলো একটা আপ ট্রেন্ড ক্রিয়েট করছে, এইটা হয়ে গেল একটা কনফ্লুয়েন্স জোন। এই কনফ্লুয়েন্স জোন থেকে মার্কেট যখন আবার রিটেস্ট করলো, এইখান থেকে আপনি একটা ভালো বুলিশ ক্যান্ডেল দেখলেন বা গ্রিন ক্যান্ডেল দেখেন, যেখানে আপনি কনফার্ম হলেন মার্কেটে বায়ার প্রেসার আছে, তখন আপনি এখান থেকে এন্ট্রি নিলেন, একটি ভালো প্রফিট নিলেন। এইটা হচ্ছে ব্রেকআউট, রিটেস্ট বা ট্রেন্ড লাইন স্ট্র্যাটেজি। এইসব সিক্রেট বিষয়গুলো শেখার জন্য আপনাকে অনেকগুলো ভিডিও দেখতে হবে। সেই অনেকগুলো সিক্রেট বিষয় আমি একটা ভিডিওর মধ্যে বলার চেষ্টা করছি। যারা বুঝবেন না, ডেফিনেটলি খাতা কলম নিয়ে নোট করবেন, ভালোভাবে শিখবেন। সেটা মোবাইলে নোট করুন বা আপনার খাতা কলমে নোট করুন, ডেফিনেটলি নোট করে শিখবেন। অনেক টাকার পেড কোর্সেও এইরকম ইনফরমেশনগুলো আপনি পাবেন না। ব্রেকআউট ট্রেডিং এর আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এইটা হচ্ছে একটা আপ ট্রেন্ড। আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন মার্কেট কিছুটা রেস্ট নিয়েছে। এই রেস্টের কারণে এখানে একটা সাপোর্ট জোন ক্রিয়েট করলো, এই জায়গায় একটা ভালো রেসিস্ট্যান্ট জোন ক্রিয়েট করেছে, এবং কি এই রেসিস্ট্যান্ট জোনকে মার্কেট ভালো এক্সপেক্ট করেছে, মার্কেট ডাউন হয়েছে। এইখানে একটা স্ট্রং সাপোর্ট জোন দেখতে পাচ্ছেন। মার্কেট এই রেসিস্ট্যান্ট জোনকে এক্সপেক্ট দিয়ে একটি ভালো মুভমেন্ট দিয়েছে, তখন এই সাপোর্ট জোনকে যখন ব্রেক করলো, এইটি হচ্ছে ব্রেকআউট পজিশন। আমরা একটু আগে শিখেছি রিটেস্ট যখন করবে, সেই রিটেস্টের এই কনফ্লুয়েন্স লেভেলকে আমরা প্রায়োরিটি দিলাম। দেন যখন রিটেস্ট করলো, এইখানে যখন একটা সেলার ক্যান্ডেল ক্রিয়েট করলো এবং এরপরে আরেকটা সেলার ক্যান্ডেল ক্রিয়েট করলো, তখন আপনি কনফার্ম হলেন মার্কেটে সেলিং প্রেসার শুরু হচ্ছে, অ্যাগ্রেসিভ সেলাররা অ্যাক্টিভ হচ্ছে, তখন আপনি এখান থেকে এন্ট্রি নিলেন, একটি ভালো প্রফিট বুক করলেন। এইটাই হচ্ছে ব্রেকআউট, রিভার্সাল বা রিটেস্ট ট্রেডিং স্ট্র্যাটেজি। শুধুমাত্র ব্রেকআউট, রিটেস্ট, ব্রেক অফ স্ট্রাকচার, কোচ, এই সব জেনে কখনো ট্রেডিং করা যাবে না। কোনটা ফেক ব্রেকআউট, কোনটা ফেক চেঞ্জ অফ ক্যারেক্টার, সেগুলো নিয়ে একটি ভিডিও দেওয়ার ইচ্ছা আছে। যদি ব্রেক অফ স্ট্রাকচার এবং চেঞ্জ অফ ক্যারেক্টার নিয়ে ভিডিও চেয়ে থাকেন, ডেফিনেটলি আবারও অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং কি কমেন্ট বক্সে কোন কোন বিষয়গুলো নিয়ে আপনারা ভিডিও চাচ্ছেন সেগুলো কমেন্ট করুন। ডেফিনেটলি সকল হাইড এন্ড সিক বিষয়গুলো শো করে আপনাদেরকে শেখাবো, শুধুমাত্র আপনাদের রেসপন্স পেলে। এখন আসা যাক নাম্বার 6, কনফ্লুয়েন্স লেভেল স্কাল্পিং বা ডে ট্রেডিং যারা করে, তারা কি রকম ট্রেডিং স্ট্র্যাটেজি ব্যবহার করে এবং কোন জোনকে সব থেকে বেশি প্রায়োরিটি দেয়, সেটি হচ্ছে কনফ্লুয়েন্স লেভেল জোন। ইতিমধ্যে কনফ্লুয়েন্স লেভেল অনেকবার উচ্চারণ করে ফেলেছি। কনফ্লুয়েন্স লেভেল মানে হচ্ছে এমন একটি জোন যে এরিয়া থেকে আপনি অনেকগুলো সিগন্যাল পাবেন। আমি যদি আরো সহজভাবে বলতে চাই, এইটি একটি আপ ট্রেন্ড ছিল। এই আপ ট্রেন্ডের মধ্যে যখন আপনি বাই এন্ট্রি নেবেন, তখন আপনি ডেফিনেটলি প্রায়োরিটি দিবেন এই জোনকে। এই জোনটা দেখে এন্ট্রি নিয়ে নেন, তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করছেন। এই এরিয়াতে আসলো, তখন আপনাকে বুঝতে হবে এখানে কনফ্লুয়েন্স লেভেল আছে কিনা। একই জায়গা থেকে একাধিক একই ধরনের সিগন্যাল পাওয়া, মানে যদি বাই এন্ট্রি নিতে চান তাহলে আপনাকে বাই সিগন্যাল পেতে হবে, যদি সেল এন্ট্রি নিতে চান তাহলে একাধিক সেল সিগন্যাল পেতে হবে। সেটা কিভাবে পাবেন সেটা বলে দিচ্ছি। নাম্বার 1, আপনি আপ ট্রেন্ড কনফার্ম করলেন। নাম্বার 2, এইখানে একটি সাপোর্ট জোন দেখতে পাচ্ছেন, যেটাকে আমরা কনফ্লুয়েন্স লেভেল বলবো। এইটি হচ্ছে একটি কনফ্লুয়েন্স লেভেল এবং এটি একটি চার্ট প্যাটার্ন। এইখানে ধরুন আপনি একটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পেলেন, সেটা এঙ্গালফিং প্যাটার্ন হোক, শুটিং স্টার হোক, ডজি ক্যান্ডেল হোক। এর পরের ক্যান্ডেলটা আপনি দেখলেন একটি ভালো বুলিশ মুভমেন্ট দিয়েছে, মানে মার্কেট বায়ারের প্রেসার আছে, তখন আপনি একটি এন্ট্রি নিলেন। এই যে এতগুলা সিগন্যাল একই প্লেসমেন্ট থেকে পেলাম, সেটাই হচ্ছে কনফ্লুয়েন্স জোন বা কনফ্লুয়েন্স এরিয়া। যারা স্কাল্পার বা ডে ট্রেডার, তারা ডেফিনেটলি এই কনফ্লুয়েন্স জোন ছাড়া বা এই কনফ্লুয়েন্স লেভেল ছাড়া কোনো ধরনের এন্ট্রিতে যায় না, যেই ভুলটা আপনারা করে থাকেন। আপনি যেই স্ট্র্যাটেজি ইউজ করেন না কেন, কনফ্লুয়েন্স লেভেল বা কনফ্লুয়েন্স জোন
আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে একটি পারফেক্ট শট নেওয়ার জন্য। এখন আসা যাক নাম্বার 5, গ্যাপ। এই সেল ক্যান্ডেলের ক্লোজ হয়েছে এই জায়গায় এবং এই দ্বিতীয় নাম্বার সেল ক্যান্ডেলের ওপেন হয়েছে এই জায়গায়। এখানে একটা যে গ্যাপ আছে এইটাই হচ্ছে প্রাইসের ইমব্যালেন্স। প্রাইসের ইমব্যালেন্সের মধ্যে গ্যাপ হচ্ছে অন্যতম। গ্যাপ কি শুধু এই দুটো ক্যান্ডেলের মধ্যে যেটা খালি অপশন থাকবে এটাই গ্যাপ হয় না, অনেক সময় গ্যাপ আপও হয়ে থাকে। মানে হচ্ছে ধরেন এই রেড ক্যান্ডেলের ক্লোজ হয়েছে এই পজিশনে, কিন্তু এই রেড ক্যান্ডেল বা সেল ক্যান্ডেলটা আবার ওপেন হয়েছে এই জায়গা থেকে, তাহলে এই গ্যাপকে বলা হয় গ্যাপ আপ। এখন যদি এই পাশে আপনি দেখেন এখানে দুটো সেলার ক্যান্ডেল ছিল, একটা ক্যান্ডেল যেখান থেকে শেষ হচ্ছে, আরেকটা ক্যান্ডেল সেই প্লেসমেন্ট থেকে শুরু হচ্ছে। এটাই হচ্ছে মার্কেটের নির্ধারিত নিয়ম। এই এক্সাম্পলটা দেখুন, এই রকম গ্যাপ সাধারণত হয়ে থাকে মার্কেট যখন ওপেন হয় সপ্তাহ শেষে, মানে ফরেক্স ট্রেডিং মার্কেট সপ্তাহে 5 দিন ওপেন থাকে, 2 দিন বন্ধ থাকে। তো মার্কেট যখন পুনরায় আবার তখন ম্যাক্সিমাম টাইম একটা গ্যাপ দেখা যায়। অনেকে সেই গ্যাপ ট্রেডিং করার জন্য ওয়েট করে। গ্যাপ ট্রেডিং হচ্ছে সিম্পল একটা ব্যাপার, যখন গ্যাপ দেখা যাবে এটা একটা প্রাইসের ইমব্যালেন্স হয়, এই ইমব্যালেন্স গ্যাপটা মার্কেট আবার ফুলফিল করে মূল ট্রেন্ডের দিকে কন্টিনিউ হবে। এইখানে দেখতে পাচ্ছেন এই গ্যাপটা ফুলফিল করেনি, মানে এই প্রাইসে এই ইমব্যালেন্স হওয়া প্রাইসকে ব্যালেন্স করেনি। তার মানে মার্কেট কি হবে? মার্কেট ডাউন হবে ঠিকই, দেন এই ইমব্যালেন্স হওয়া গ্যাপকে প্রাইসকে ব্যালেন্স করে মার্কেট আবার মূল ট্রেন্ডের দিকে কন্টিনিউ করবে। নাম্বার 2, ভলিউম ইমব্যালেন্স মানে ভিআই। কয়েকটা ক্যান্ডেল দেখলেন, সেই ক্যান্ডেলগুলোর মধ্যে সেই ক্যান্ডেলগুলো যেখানে ক্লোজ হয়েছে এবং যেখানে ওপেন হয়েছে সেইখানে একটা গ্যাপ হয়েছে ঠিকই, কিন্তু সেই ক্যান্ডেলগুলো শ্যাডো দিয়ে ইমব্যালেন্স হওয়া প্রাইসগুলোকে ব্যালেন্স করেছে, সেটি হচ্ছে ভিআই। মানে ভিআই এর একটি চার্ট এক্সাম্পল দেখাচ্ছি, এখানে ক্লোজলি দেখার চেষ্টা করুন। এই সেলার ক্যান্ডেলের ক্লোজ হয়েছে এই জায়গায় এবং কি এর পরের সেলার ক্যান্ডেলটি ওপেন হয়েছে এই জায়গায়, কিন্তু এই দুটো ক্যান্ডেলের মধ্যে এর পরের ক্যান্ডেলের শ্যাডোটি এবং এর আগের ক্যান্ডেলের শ্যাডোটি এই গ্যাপকে ফুলফিল করেছে, মানে এই ইমব্যালেন্স হওয়া গ্যাপকে ব্যালেন্স করেছে। এই প্লেসমেন্টে একসাথে অনেকগুলো ইকুয়াল হাই দেখা যাচ্ছে, আমরা একটু আগে শিখেছিলাম। সে প্রাইসে যাওয়ার পরে মার্কেট আবার মূল ট্রেন্ডের দিকে কন্টিনিউ করেছে। নাম্বার 3, ইমব্যালেন্স কনসেপ্টস এর মধ্যে মোস্ট পপুলার অ্যান্ড ট্রেন্ডিং টপিক ফেয়ার ভ্যালু গ্যাপ এফভিজি। ফেয়ার ভ্যালু গ্যাপকে 2 ভাগে ভাগ করব। নাম্বার 1, বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, নাম্বার 2, বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। এখন এইখানে একটি মজার ব্যাপার হচ্ছে বিসি অ্যান্ড সিবি নামে দুটো শর্ট ফর্ম দেখতে পাচ্ছেন। এই শর্ট ফর্মগুলো আপনাকে ভাই একটু মনে রাখতে হবে। বিসি মানে হচ্ছে বাই সাইড ইমব্যালেন্স, সেল সাইড ইনএফিসিয়েন্সি, অ্যান্ড সিবি মানে হচ্ছে সেল সাইড ইমব্যালেন্স, বাই সাইড ইনএফিসিয়েন্সি। বিষয়টা একটু ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি। ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে অলরেডি আমাদের দুটো স্ট্র্যাটেজি দিয়েছি ভাই। ডেফিনেটলি ফেয়ার ভ্যালু গ্যাপ ক্লিয়ার হওয়ার জন্য, ফেয়ার ভ্যালু গ্যাপ স্ট্র্যাটেজি নিয়ে জানার জন্য এই দুটো ভিডিও মিস করবেন না। হঠাৎ করে দেখলেন এখানে প্রাইসের অনেক বেশি মুভমেন্ট দিয়েছে, এই বিগ মুভমেন্ট দেওয়া ক্যান্ডেলের আগের ক্যান্ডেলের আপার শ্যাডো কাউন্ট করবেন এবং বিগ মুভমেন্ট দেওয়ার পরের ক্যান্ডেলের লোয়ার শ্যাডো কাউন্ট করবেন ফেয়ার ভ্যালু গ্যাপের জন্য। এইটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। ঠিক অপোজিটে এটা একটা ডাউন ট্রেন্ডে হঠাৎ করে দেখলেন অনেক বিগ একটা মুভমেন্ট দিয়েছে, সেটির আগের ক্যান্ডেলের লোয়ার শ্যাডোটা কাউন্ট করব এবং বিগ মুভমেন্ট দেওয়া পরের ক্যান্ডেলের আপার শ্যাডোটা কাউন্ট করব ফেয়ার ভ্যালু গ্যাপ হিসেবে। মানে হচ্ছে এই জায়গায় অনেকগুলো প্রাইসের ইমব্যালেন্স হয়েছে, সেই ইমব্যালেন্স প্রাইসটা মার্কেট আবার ফুলফিল করে মূল ট্রেন্ডের দিকে কন্টিনিউ করবে। এর অপোজিটেও একইভাবে এটা একটা বুলিশ ট্রেন্ড, এইখানে একটা প্রাইসের ইমব্যালেন্স হয়েছে, মার্কেট ডাউন হয়ে এই ইমব্যালেন্স প্রাইসকে ব্যালেন্স করার পরে দেন মূল ট্রেন্ডের দিকে কন্টিনিউ করবে, মানে মার্কেট আপ ট্রেন্ডে ছিল আপ ট্রেন্ডে কন্টিনিউ করবে। ইমব্যালেন্সের মধ্যে এইখানে একটি বিষয় খেয়াল করুন, এই ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে বায়ার বা সেলারের ইমব্যালেন্স ছিল, কিন্তু এর অপোজিটে দেখতে পাচ্ছেন আরেকটি চার্ট যেখানে লং উইক দিয়েছিল, যার কারণে এই দুইটা উইকের কারণে এখানে কোনো ধরনের গ্যাপ ক্রিয়েট করতে পারেনি, মানে প্রাইসের যেটা ইমব্যালেন্স ছিল সেটি ব্যালেন্স করেছে আগের ক্যান্ডেলের বায়ার বা সেলাররা। একদম সিম্পল ইস্যু। আরেকটা চার্ট দেখাচ্ছি, এই পজিশন থেকে মার্কেট একটা ভালো মুভমেন্ট দিয়েছে, অনেকগুলো বিগ ক্যান্ডেল দিয়েছে, কিন্তু শ্যাডোগুলো সেই অবধি ব্যালেন্স করেনি, মানে এইটা হচ্ছে ইমব্যালেন্স। মানে এখানে আপনি ফেয়ার ভ্যালু গ্যাপ পাবেন। এই পজিশনে অনেকগুলো ক্যান্ডেল হয়েছে, কিন্তু প্রতিটা ক্যান্ডেলের শ্যাডো এই গ্যাপগুলোকে ব্যালেন্স করে দিয়ে গিয়েছে। এইখানে কোনো ধরনের ইমব্যালেন্স নেই, মানে নো ইমব্যালেন্স। এখানে আবার দেখতে পাচ্ছেন ডিমান্ড এরিয়া। এই ডিমান্ড জোনকে কেন আমরা প্রায়োরিটি দিইনি, এটাকে কেন প্রায়োরিটি দিয়েছি ভিডিওর মধ্যে থাকছে, সময় দিন সবগুলো ক্লিয়ার করব। ওই যে একটু আগে বলেছি ফেয়ার ভ্যালু গ্যাপকে আমরা 2 ভাগে ভাগ করব, বিসি অ্যান্ড সিবি। এইখানে দেখতে পাচ্ছেন এই ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে বুলিশ এফভিজি, মানে বাই সাইড ইমব্যালেন্স, সেল সাইড ইনএফিসিয়েন্সি।
এইখানে দেখতে পাচ্ছেন একটা ডাউন ট্রেন্ডের পরে মার্কেট আবার আপ ট্রেন্ডে গিয়েছিল। মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার সময় এইখানে একটা বিগ মুভমেন্ট দিয়েছে। আপনি ফেয়ার ভ্যালু গ্যাপ কাউন্ট করলেন, বিগ মুভমেন্ট দেওয়া আগের ক্যান্ডেলের আপার শ্যাডো অ্যান্ড বিগ মুভমেন্ট দেওয়া পরের ক্যান্ডেলের লোয়ার শ্যাডোকে কাউন্ট করলেন ফেয়ার ভ্যালু গ্যাপ হিসেবে। এই প্রাইসটাকে ব্যালেন্স করেছে। ব্যালেন্স করার পর মার্কেট প্রচুর বুম করেছে অ্যান্ড মার্কেট মূল ট্রেন্ডের দিকে মানে আপ ট্রেন্ডের দিকে কন্টিনিউ করেছে। কিন্তু এই ইমব্যালেন্স হওয়া জায়গাকে রেখে দিয়ে মার্কেট যায়নি, এই ইমব্যালেন্স হওয়া প্লেসটাকে ব্যালেন্স করে তারপর মার্কেট মূল ট্রেন্ডের দিকে কন্টিনিউ হয়েছে। এটাই হচ্ছে বিইসি। ঠিক এর অপোজিট হচ্ছে বিয়ারিশ এফবিজি বা সিবি। এইখানে যখন বিগ মুভমেন্ট হয়েছে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখলেন, তারপর মার্কেট ঠিক এই জায়গাটাকে ব্যালেন্স করে মূল ট্রেন্ডের দিকে কন্টিনিউ করেছে। আচ্ছা, এখন একটা ইম্পর্টেন্ট বিষয় আসা হোক, ফেয়ার ভ্যালু গ্যাপকে আমরা যেখান থেকে দেখবো সেখান থেকে এন্ট্রি নিব না, সেটা কখনো করব না। এটাই হচ্ছে মূল ব্যাপার। এই ইমব্যালেন্স হওয়া গ্যাপটাকে আমরা দুই ভাগে ভাগ করব। বুলিশ এফবিজির সময় আপার জোনকে আমরা প্রায়োরিটি দিব না, সেটা আমরা উইকেস্ট জোন হিসেবে ধরবো, নিচের জোনকে স্ট্রংগেস্ট জোন হিসেবে ধরবো। মানেটা হচ্ছে প্রিমিয়াম বা ডিসকাউন্ট জোন দিয়ে আমরা যেভাবে ডিভাইড করেছিলাম সুইং পয়েন্টসকে, ঠিক একইভাবে ফেয়ার ভ্যালু গ্যাপকে আমরা প্রায়োরিটি দিব স্ট্রংগেস্ট জোনকে এন্ট্রি নেওয়ার সময়। গ্যাপকে ফুলফিল করবে তখন আমরা এই জায়গা থেকে এই জায়গা থেকে কোনো ধরনের এন্ট্রি নিব না, এটা আমাদের জন্য ইনভ্যালিড। ঠিক এই জোন থেকে এন্ট্রি নিব যেটা আমাদের কাছে স্ট্রংগেস্ট জোন। স্ট্রংগেস্ট জোন থেকে যখন আপনি এন্ট্রি নেবেন, স্টপ লসটি আপনার কম হবে, মানে লস হবে মিনিমাইজ আর টার্গেট হবে ম্যাক্সিমাইজ। মানে ব্যাপারটা আবার বুঝুন, যখন আপনি নিচের পোর্শন থেকে এন্ট্রিটা নেবেন, আপনি যদি উপর থেকে নিতেন এখানে স্টপ লসের রেশিওটা অনেক বেড়ে যেত। আর যখন আপনি স্ট্রংগেস্ট জোন থেকে এন্ট্রি নিচ্ছেন, আপনি আপনার লসটাকে কমিয়ে নিচ্ছেন, মানে লসটাকে করছেন মিনিমাইজ, টার্গেটটাকে বাড়িয়ে নিচ্ছেন, টার্গেট হচ্ছে ম্যাক্সিমাইজ। এই চার্টের এক্সাম্পলটা দেখুন। এই জায়গাটার মধ্যে টোটাল আমরা অনেকগুলো এফবিজি দেখতে পাচ্ছি। আপ ট্রেন্ডে আমরা যখন এফবিজি এখানে একটা পেলাম, এখানে এই এফবিজিগুলোর মধ্যে কোনগুলোকে আমরা সব থেকে প্রায়োরিটি দিব? যদি আপনি এই এফবিজি থেকে এন্ট্রি নিতেন, এইটি কোনো ধরনের আপনার কাজে আসেনি, এটা ইনভ্যালিড হয়ে গেল, আপনার লস করতো। যদি আপনি এই প্লেস থেকে এন্ট্রি নিতেন, এইটিও আপনার লস করতো। পরে দেখতে পাচ্ছেন লাস্ট যেটা এফবিজি দেখতে পাচ্ছেন, এই জোন থেকে যখন আপনি এন্ট্রি নিতেন সেটি আপনাকে প্রচুর প্রফিট দিত। এই সুবিধাটি পাওয়া যাবে শুধুমাত্র স্ট্রংগেস্ট অ্যান্ড উইকেস্ট জোন যদি আপনি বের করতে পারেন। খুবই সিম্পল। এইখানে যখন অনেকগুলো আপনি এফবিজি দেখেছেন, এই এফবিজিগুলোর মধ্যে এই সুইং লো এবং সুইং হাই এই পয়েন্টগুলোর মধ্যে যদি আমরা দুই ভাগে ভাগ করি, এইটা হচ্ছে উইকেস্ট জোন। এই জোন থেকে যে এফবিজিগুলো দেখা যাচ্ছে সেটা আমাদের কাছে ইনভ্যালিড, সেইগুলো থেকে আমরা এন্ট্রি নিব না। এইটা হচ্ছে স্ট্রংগেস্ট জোন। একটু আগে আমরা যেটা শিখেছি, বাই এন্ট্রি নিলে স্ট্রংগেস্ট জোনকে আমরা প্রায়োরিটি দিব, সেজন্য এই জোন থেকে এন্ট্রি নেওয়া আমাদের জন্য ভ্যালিড। এখন আপনার প্রশ্ন হচ্ছে, এই স্ট্রংগেস্ট জোনের মধ্যে ভাই দুইটা এফবিজি দেখতে পাচ্ছি, কোনটাকে আমরা প্রায়োরিটি দিব? ডেফিনেটলি ছোট পোর্শনের এফবিজিগুলোকে আমরা অ্যাভয়েড করব। বড় পোর্শনের মানে বড় জোন যেগুলো আছে সেইগুলোকে আমরা প্রায়োরিটি দিব। এখন আশাটা কি ক্লিয়ার হয়েছে? এইখানে একদম উপরে উইকেস্ট জোনে যেটা বড় এফবিজি দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে একটা ট্র্যাপ। এই জোনটা হচ্ছে রিটেল ট্রেডারের জন্য একটা ট্র্যাপ। বড় একটা এফবিজি প্রাইসের ইমব্যালেন্স করেছে যাতে করে এখান থেকে রিটেল ট্রেডাররা এন্ট্রি নেয়, কিন্তু এই ট্র্যাপে যখন আপনি পড়লেন আপনি হিউজ লস করলেন। আর যখন ফরেক্স বিডিকে ফলো করে জেনে শুনে বুঝে ট্রেড নিচ্ছেন, তখন লসটাকে মিনিমাইজ করলেন, টার্গেটটাকে ম্যাক্সিমাইজ করলেন। সেটা কিভাবে করলেন? শুধুমাত্র নলেজের মাধ্যমে। সেজন্য ফরেক্স বিডি এর প্রতিটা ভিডিও থেকে শেখা থেকে বিরত থাকবেন না। অনেক ছোটোখাটো নতুন ভিডিওগুলোতেও আমরা অনেক মূল্যবান কিছু দেওয়ার চেষ্টা করি, যাতে করে আমাদের প্রতিটা অডিয়েন্স প্রতিটা ভিডিও থেকে নতুন কিছু শিখতে পারে। ডিটেলসের ধারণাটা দেওয়ার চেষ্টা করছি যাতে করে প্রতিটা এন্ট্রি আপনাদের স্নাইপশট হয়। কারণ আমার দরকার নেই পেড কোর্স বিক্রি করে ভালো কিছু আপনাদের দেওয়ার, আমি ফ্রিতে ভালো কিছু দেওয়ার চেষ্টা করছি, শুধু আপনাদের মূল্যবান সময় নিয়ে। একটু মনোযোগ দিয়ে দেখুন, ট্রেডিং ক্যারিয়ারে অনেক পরিবর্তন আসবে যদি এই ছোটোখাটো ব্যাপারগুলো আপনি জেনে রাখতে পারেন। ব্রেকআপ স্ট্রাকচার পাওয়ার পর আমরা স্ট্রংগেস্ট জোন থেকে এন্ট্রি প্লেস করব। সো কোন ফেয়ার ভ্যালু গ্যাপকে আমরা প্রায়োরিটি দিব? যে ফেয়ার ভ্যালু গ্যাপের সাইজটা বড়, এইখান থেকে আমরা এন্ট্রিটা প্লেস করব। তার আগে বোনাস একটা টিপস দিচ্ছি যেটা আমি ফলো করি। এইটার সাথে ট্রেন্ড লাইন আপনি একটা কম্বিনেশন করতে পারেন। এইখানে দেখতে পাচ্ছেন একটা ট্রেন্ড লাইন আছে, এই ডাউন ট্রেন্ড লাইন কম্বিনেশন করছেন তখন একটা পারফেক্ট শট নিতে পারেন। ফাইনাল এন্ট্রি নেওয়ার জন্য এই জায়গায় কোনো রেসিস্ট্যান্ট জোন আছে কিনা সেটা আমরা দেখার চেষ্টা করব। প্রিভিয়াস মার্কেট থেকে এখান থেকে একটা ক্লিয়ার রেসিস্ট্যান্ট জোন পাচ্ছি, যেইখান থেকে আমরা এন্ট্রিটা প্লেস করার জন্য আরও একটা কনফার্মেশন পেয়ে গেলাম। ব্রেক অফ স্ট্রাকচারের পরে
স্ট্রংগেস্ট জোন প্রায়োরিটি দিলাম। দেন আগে যে শিখেছি প্রিভিয়াস মার্কেট থেকে সাপোর্ট রেজিস্ট্যান্ট আমরা দেখব এন্ট্রিটা কনফার্ম করার জন্য, অ্যান্ড লাস্ট বোনাস টিপস ট্রেন্ড লাইনের সাথে একটা কম্বিনেশন করব। এইখানে ওভারঅল একটা দারুণ স্নাইপশট হতে পারে, শুধু ফেয়ার ভ্যালু গ্যাপ না, অনেকগুলো কি ফ্যাক্টর বা টুলস কম্বিনেশন করে এন্ট্রিটা সেট আপ করি। অ্যাসেল রাখছি, এইখানে একটা রেসিস্ট্যান্ট জোন দেখতে পাচ্ছেন, এই রেসিস্ট্যান্ট জোন থেকে আমরা অ্যাসেলটা কনফার্ম করছি। অ্যাসেলটা আমরা কনফার্ম করলাম, দেন টার্গেট রাখলাম 1:5। 1:5 এর বেশি আমাদের প্রয়োজন নেই, আমরা সর্বোচ্চ চেষ্টা করব 1:5 রিওয়ার্ড রেশিওর জন্য। ওকে, সো কনফার্ম করলাম, দেন আমরা ওয়েট করব। দেখতে পাচ্ছেন এন্ট্রিটা ওপেন হয়েছে। সো এই যে এখানে দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট শট দেখে এন্ট্রিটা ওপেন হয়েছে, টিপিটা হিট করেনি কিছুটার জন্য, ওকে টার্গেট হিট করেছে। এই ডাউন ট্রেন্ড লাইন অ্যান্ড রেসিস্ট্যান্ট জোনটা আমাদেরকে কতটুক সাহায্য করেছে এন্ট্রিটা পারফেক্ট হওয়ার জন্য, এই স্নাইপশট দেখে আশা করি বুঝতে পেরেছেন। শুধুমাত্র কয়েকটা ব্যাপার জানা থাকলে আপনি ট্রেডিংয়ে সাকসেস হতে পারবেন না, অনেক কিছু নলেজকে একসাথে কম্বিনেশন করে যখন অ্যাপ্লাই করবেন ডেফিনেটলি আপনি ভালো কিছু করতে পারবেন। শুধুমাত্র ফেয়ার ভ্যালু গ্যাপ যথেষ্ট না ট্রেডিংয়ের জন্য, এইটাই আজকের ভিডিওতে আমি সর্বোচ্চভাবে বোঝানোর চেষ্টা করেছি। ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে একটা স্ট্র্যাটেজির সাথে অনেকগুলো কি ফ্যাক্টর ডিপেন্ড করে সেই স্ট্র্যাটেজিকে পারফেক্ট করার জন্য। ইমব্যালেন্স নিয়ে অনেক ডিটেলসে শেখানোর চেষ্টা করেছি, ভাইরে পেড কোর্সও পাবেন না, আমি নিজেই টায়ার্ড হয়ে যাচ্ছি আপনাদেরকে শেখাতে শেখাতে, বাট সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে না দেওয়া পর্যন্ত থামবো না। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট বিষয় শেয়ার করি। অনেকে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন এগুলো মুখস্থ করতে পারে না, এগুলো মুখস্থ করারও দরকার নেই। আমি আমার ট্রেডিং ডেস্কের ওপর সবসময় এরকম একটা ট্রেডিং মাউস প্যাড ইউজ করি, যেটার কারণে কিভাবে সঠিক এন্ট্রি নিব সেটার নির্দেশনা এই ট্রেডিং মাউস প্যাডটা দিয়ে দিচ্ছে, যেটা খুবই হেল্পফুল। এবং প্রতিটা প্রফেশনাল ট্রেডাররা এই ট্রেডিং মাউস প্যাডটা ব্যবহার করে আপনি বিগেইনার বা এক্সপার্ট ট্রেডিংয়ে একটি সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এই ট্রেডিং মাউস প্যাডটা নিঃসন্দেহে আপনাকে অনেক হেল্প করবে। ট্রেডারদের জন্য এই হাই ডিমান্ডিং এবং ট্রেন্ডিং এই মাউস প্যাডটা দ্রুত অর্ডার করার জন্য স্ক্রিনে দেখানো আমাদের টেলিগ্রাম আইডিতে যোগাযোগ করুন। এই ট্রেডিং মাউস প্যাডটা অলরেডি দারাজে 4000+ টাকায় সেল করছে, যেটি আপনি শুধুমাত্র ফরেক্স বিডি এর রেফারেন্স ইউজ করে 2500 টাকায় পেয়ে যাচ্ছেন। আর যদি আপনি একটু চিন্তাও করেন, ট্রেডিং ভিউতে 1 মাসের পেড সাবস্ক্রিপশন কেনার জন্য মিনিমাম $20-30 আমাদের খরচ করতে হয় শুধুমাত্র 1 মাসের জন্য। আর এই ট্রেডিং মাউস প্যাডে সকল ধরনের ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন পেয়ে যাচ্ছেন, এবং সেটি সব সময়ের জন্য আপনার চোখের সামনেই থাকছে। স্টক খুবই লিমিটেড, শেষ হওয়ার আগে দ্রুত অর্ডার করে বুঝে নিন। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বিষয়টা জানার আগে আপনাকে বুঝতে হবে ক্যান্ডেলস্টিকের সাইকোলজি এবং বিহেভিয়ার। আমি আবারও বলছি, যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সাইকোলজি আর বিহেভিয়ার আপনি বুঝে যেতে পারেন, 90% প্রবলেম এখান থেকেই চলে যাবে। তারপরেও মোস্ট ইম্পর্টেন্টলি বায়ার প্রেশার অ্যান্ড সেলার প্রেশার আমাদের বুঝতে হবে। ক্যান্ডেলস্টিকের সাইকোলজি বা বিহেভিয়ার যদি আমাদের সঠিকভাবে বুঝতে হয়, সবাইকে একটা ব্যাপার ক্লিয়ার করে দেই, একটা চার্টে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনি অনেক দেখতে পারেন। আপনি কি সব ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে এন্ট্রি নেবেন? শুধুমাত্র ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে কখনোই এন্ট্রি নেবেন না। ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সাথে অনেক কি ফ্যাক্টর একসাথে কম্বিনেশন করে একটি পারফেক্ট এন্ট্রি আমাদের নিতে হবে। আচ্ছা, একটা গ্রিন ক্যান্ডেল ওপেন হয় কোত্থেকে? নিচে থেকে, শেষ হয় কোথায় গিয়ে? উপরে গিয়ে। এবং এখান থেকে যখন ক্যান্ডেলটা ওপেন করলো, বায়াররা বায়ার প্রেশার দেওয়া শুরু করলো। তখন বায়ারের প্রেশারের কারণে, বায়াররা যখন বাইং প্রেশার দিচ্ছে, তখন অনেকগুলো বায়ারের প্রেশার কারণে মার্কেটের এই ক্যান্ডেলটা এই পজিশন অবধি গেল। এটা হচ্ছে ক্যান্ডেলের হাই, আর এইটা হচ্ছে ক্যান্ডেলের লো। এইখানে অবধি যখন গেল, স্ট্রং সেলাররা ভাবতে লাগলো অনেক হয়েছে ভাই, এখন আর তোমার সময় নেই। তখন স্ট্রং সেলাররা মার্কেটে আসলো, এইখান থেকে সেল করে স্টার্ট করে দিল। সেলারের প্রেশারের কারণে, মানে সেলিং প্রেশারের কারণে মার্কেটটা ঠিক নিচে নামতে লাগলো। নিচে নেমে এসে এইখানে গিয়ে ক্লোজ করলো ক্যান্ডেলটি। তাহলে আমরা এখানে কি বুঝলাম? বায়ার প্রেশার দিয়েছিল, মার্কেটে বায়ারের দমটা বেশি ছিল না, যার কারণে স্ট্রং প্রাইস রিজেকশন দিয়েছে। মানে এই ক্যান্ডেলটার উপর থেকে সেলাররা স্ট্রং প্রেশারের কারণে স্ট্রং প্রাইস রিজেকশন হয়েছে, এবং উইক বায়ার কন্ট্রোল ছিল। যদিও এটা গ্রিন ক্যান্ডেল, তারপরও কিন্তু বায়ার ছিল খুবই উইক, সেলার ছিল খুবই স্ট্রং। এটাই হচ্ছে ক্যান্ডেলস্টিকের সাইকোলজি বা বিহেভিয়ার আমরা বোঝার চেষ্টা করলাম। ক্যান্ডেলস্টিকের সাইকোলজি বিহেভিয়ার যদি সঠিকভাবে আপনি বুঝতে পারেন, মনে রাখবেন 90% ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা মার্কেটের বিহেভিয়ার আপনার কাছে জানা হয়ে গেল। এখন আমরা ইউরো ইউএসডি 5 মিনিট টাইম ফ্রেমে আছি। এইখানে দেখতে পাচ্ছেন একটা ক্লিয়ার সাপোর্ট জোন আমরা দেখতে পাচ্ছি। সাপোর্ট জোনে এই মার্কেট পজিশনে এখন আছে। আর একটু কনফার্ম হওয়ার জন্য মার্কেটের পেছনে যাব, আরো স্ট্রং কোনো সাপোর্ট জোন আছে কিনা সেটা আমরা বোঝার চেষ্টা করব। এই পজিশনে আমরা দেখতে পাচ্ছি একটা স্ট্রং সাপোর্ট জোন আছে,
যেটি অনেকটা আমাদেরকে ক্লিয়ার করে যে এইখান থেকে একটি বাই এন্ট্রি নেওয়া যায়। ফার্স্ট অফ অল সাপোর্ট জোনটা আমরা দেখলাম, দেন এখানে একটা সেল ক্যান্ডেল হয়েছে। আমরা এর পরের ক্যান্ডেলটা দেখব। পরের ক্যান্ডেলে দেখতে পাচ্ছেন একটি হাই মোমেন্টাম ক্যান্ডেল ক্রিয়েট করেছে, মানে এমন একটি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে যেখানে আগের দুটো ক্যান্ডেলকে এই ক্যান্ডেলটা টোটালি ব্রেক করেছে অথবা গ্রাস করেছে, যার কারণে এইটি একটি হাই ইম্প্যাক্ট মোমেন্টাম ক্যান্ডেল স্টিক প্যাটার্ন আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এই জায়গা থেকে আমরা এন্ট্রি নিব, অ্যাসেলটা রাখবো আগের ক্যান্ডেলের শ্যাডো অবধি। সো রিস্ক রিওয়ার্ড রেশিও রেখেছি 1:2। তাহলে আমরা সর্বোপরি কি বুঝলাম? একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখার পর আমরা কোনো ধরনের এন্ট্রি নিব না। মাস্ট বি সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট জোনে আছে কিনা মার্কেট পজিশন সেটা যাচাই বাছাই করব। অ্যান্ড ফাইনালি কনফার্মেশন ক্যান্ডেল দেখার পর আমরা বোঝার চেষ্টা করব আদৌ এখান থেকে আমাদের এন্ট্রি নেওয়া ভ্যালিড নাকি ইনভ্যালিড। এই কয়েকটা কি ফ্যাক্টর আমাদের মনে রাখতে হবে। আরও কিছু কি ফ্যাক্টর আছে, আর কিছু হাইড অ্যান্ড সিক টেকনিক আছে, সেগুলো শেয়ার করছি। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত থাকুন। আমরা আরেকটা ক্লিয়ার এক্সাম্পল আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। সো নাম্বার 1, ডেট ফ্রেমওয়ার্কে ডি মানে ডিরেকশন, সাপোর্ট জোন অথবা ট্রেন্ড লাইন আমরা পারফেক্টলি দেখার চেষ্টা করব। দেন ওকে, সো এইখানে আমরা একটা ক্লিয়ার রেসিস্ট্যান্ট জোন দেখতে পাচ্ছি এবং আমরা ওয়েট করব রিটেচমেন্টের জন্য। এইটি হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। দেন মার্কেট রিটেচমেন্টের জন্য আমরা ওয়েট করব। দেন কনফ্লুয়েন্স লেভেলে যদি মার্কেট যেয়ে থাকে তখন আমরা ক্যান্ডেলস্টিকের বিহেভিয়ার বা সাইকোলজি দেখে দেন নিউজ ইভেন্ট দেখে আমরা একটি পারফেক্ট এন্ট্রি প্লেস করব। কনফ্লুয়েন্স লেভেলকে পারফেক্টলি ক্যান্ডেলটি টাচ করেছে। সো forexfactory.com-এ গেলাম, ক্যাট জেপিওয়াই এর ওপর কোনো ধরনের নিউজ আছে কিনা সেটা চেক করলাম, এরপর এন্ট্রিটা সেট আপ করলাম। তবে আরেকটা ক্যান্ডেলস্টিক দেখার চেষ্টা করব আদৌ মার্কেটে বায়ার বা সেলার প্রেশার আছে কিনা। এই পজিশনে এসেছে, আমরা আরেকটা ক্যান্ডেলস্টিক দেখব। সো আমরা কনফার্ম হয়ে গেলাম এইখানে একটি বিগ সেলার ক্যান্ডেল হয়েছে, এখান থেকে আমরা সেল এন্ট্রি নিতে পারি। স্টপ লস রাখলাম আগের ক্যান্ডেলের শ্যাডো অবধি অ্যান্ড টার্গেট রাখলাম 1:3। টার্গেট হিট করেছে। তো আমরা কয়েকটি বিষয় সামারাইজ করে আপনাদেরকে সহজে বুঝিয়ে দিচ্ছি। প্রতিটা এন্ট্রি নেওয়ার আগে স্নাইপশট করার জন্য মাস্ট বি আপনাকে ডেট ফ্রেমওয়ার্ক মেনটেন করতে হবে। ডি মানে ডিরেকশন, সাপোর্ট রেসিস্ট্যান্ট দেখবেন, ট্রেন্ড দেখবেন, এ মানে এরিয়া, ওয়েট করবেন রিটাচমেন্টের জন্য এবং কনফার্মেশন ক্যান্ডেলের জন্য। টি মানে ট্রিগার, কম্বাইন ক্যান্ডেল বা টাইম ফ্রেম শিফট করে দেখার চেষ্টা করবেন। যদি আপনি 15 মিনিট টাইম ফ্রেমে থাকেন, 5 মিনিটে গিয়ে চেক করে দেখবেন আদৌ সেলার বা বায়ার প্রেশার কি হচ্ছে। কম্বাইন ক্যান্ডেল বা মাল্টি টাইম ফ্রেম নিয়ে এর আগে যেটা ক্যান্ডেলস্টিক নিয়ে কোর্স ছিল সেখানে পারফেক্টলি বোঝানো হয়েছে। ক্যান্ডেলস্টিক টু স্ট্র্যাটেজি পার্ট 1 ভিডিওটি মাস্ট বি দেখে নেবেন, এক্সক্লুসিভ অনেক ইনফরমেশন ওই ভিডিওতে দেওয়া আছে। অ্যান্ড ফাইনাল স্টেপ ট্রিগারে কনফ্লুয়েন্স লেভেল পাচ্ছেন কিনা সেটা দেখবেন এবং লাস্টলি নিউজ ইভেন্ট দেখবেন। তারপর বায়ার সেল সেট আপ করে প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাবেন। দ্যাটস দ্য পাওয়ার অফ নলেজ। কিভাবে ফিবোনাচ্চি সেট আপ করবেন? ট্রেডিং ভিউ বা আপনি যেই ব্রোকার হাউসের ইন্টারফেসটা ইউজ করেন না কেন, বাম পাশে যেখানে অনেকগুলো টুলসের সিম্বল দেখা যাচ্ছে, ফিবোনাচ্চিতে গিয়ে ফিব রিটেচমেন্টে যাওয়ার পরে এইখানে আমরা ড্র করলাম ফিবোনাচ্চি টুলসটা। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এটা আমরা কিভাবে সেট আপ করবো? ফিব রিটেচমেন্টে যাওয়ার পরে আপনি ড্র করবেন, এরপর ডাবল ক্লিক করবেন, স্টাইলে আসার পরে এইখানে আপনি যে সেট আপটা দেখতে পাচ্ছেন সেটা একটা স্ক্রিনশট নিয়ে নিন। আমি যেভাবে সেট আপ করেছি জাস্ট সেইভাবে সেট আপ করে ওকে দিয়ে দিন। দ্যাটস ইট। এখন আসা যাক সিক্রেট হ্যাক দ্য গোল্ডেন জোন। ফিবোনাচ্চিতে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ধরুন মার্কেট আপ ট্রেন্ডে ছিল, এই পজিশনকে এক্সপেক্ট করে মার্কেট ডাউন হয়ে আপ ট্রেন্ডে কন্টিনিউ করলো। তাহলে বিষয়টা একবার বোঝার চেষ্টা করুন। এই আপ ট্রেন্ডের লাস্ট সুইং লো হচ্ছে এই পজিশনটা, লাস্ট সুইং হাই হচ্ছে এই পজিশনটা। এই সুইং লো এবং সুইং হাইয়ের এই পজিশনে আমরা কাউন্ট করব ফিবোনাচ্চি ড্র করার জন্য। এই যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন এইখানের মধ্যে গোল্ডেন জোন হচ্ছে 50 থেকে 78 পর্যন্ত যে জোনটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে গোল্ডেন জোন। মানে এন্ট্রি নেওয়ার জন্য আমরা এই জোনকে সবথেকে বেশি প্রায়োরিটি দিব। আমাদের প্রেডিকশন থাকবে মার্কেট ডাউন হবে এই পজিশন থেকে, মার্কেট আবার আপ ট্রেন্ডে কন্টিনিউ হবে। আমরা স্নাইপ এন্ট্রি নেওয়ার জন্য সর্বদাই গোল্ডেন জোনকে প্রায়োরিটি দিব। গোল্ডেন জোন হচ্ছে 50% থেকে 78.60% পর্যন্ত যেই জোনটা আছে এইটাই হচ্ছে গোল্ডেন জোন। ধরুন এইটি একটি ডাউন ট্রেন্ড কন্টিনিউ হচ্ছে,
এই ডাউন ট্রেন্ডে আসার পরে এই সুইং হাই এবং এই সুইং লোকে আপনি কাউন্ট করলেন ফিবোনাচ্চি ড্র করার জন্য। সো আমরা ফিবোনাচ্চি ড্র করে ফেললাম এবং আমাদের গোল্ডেন জোন হচ্ছে 50 থেকে 78% পর্যন্ত। এইটা হচ্ছে আমাদের গোল্ডেন জোন। এই গোল্ডেন জোন থেকে আমরা এন্ট্রি নিব। আচ্ছা, এই ডাউন ট্রেন্ডের মধ্যে আমরা যখন সুইং হাই সুইং লো দেখে ফিবোনাচ্চি ড্র করলাম, আমরা গোল্ডেন জোন পেয়ে গেলাম, মানে এই জোন থেকে আমরা সেল এন্ট্রি নিব। এইখান থেকে আমাদের প্রেডিকশন হচ্ছে সেলে যাবে মার্কেট। দেন এই জায়গায় একটা আপনারা ব্যাক পয়েন্ট দেখতে পাচ্ছেন, যেটি কনফ্লুয়েন্স লেভেল হিসেবে আরো একটা ভালো বা আরো একটা সিগন্যাল দিচ্ছে। এই কনফ্লুয়েন্স লেভেল থেকে মার্কেট ডাউনে হবে। তাহলে আমরা দুটো সিগন্যাল পেলাম। নাম্বার 3, মার্কেট এই পজিশনে যাওয়ার পরে যদি আমরা কোনো ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কনফার্মেশন পাই, তাহলে আমরা আরো একটা সিগন্যাল পেলাম সেল এন্ট্রি নেওয়ার জন্য। সেই সাথে এই গোল্ডেন জোনের মধ্যে যদি আমরা কোনো ধরনের ফেয়ার ভ্যালু গ্যাপ বা বিপিআর বা ব্রেকার ব্লক পেয়ে থাকি, তাহলে আমরা আরো কনফার্ম হলাম এই পজিশন থেকে মার্কেট সেলে যাবে, মানে এই পজিশন থেকে সেল এন্ট্রি নেওয়া আমার জন্য প্রফিটেবল হবে। নাম্বার 1, এই স্ট্র্যাটেজিটা গোল্ড, ক্রিপ্টো এবং ফরেক্স এর মেজর পেয়ারগুলোতে আপনি ভালোভাবে ব্যবহার করতে পারবেন এবং ভালো রেজাল্ট পাবেন। কোন টাইমে ট্রেড করবেন, লং টাইম ফ্রেমগুলোতে, মাল্টি টাইম ফ্রেমগুলোতে অ্যানালাইসিস করবেন। যেই সিগন্যালটা পাবেন সেটা পারফেক্টলি ট্রিগার করার জন্য 5 মিনিট ফলো করবেন এবং 1 মিনিট ফাইনালি চেক করে এন্ট্রি ট্রিগার করবেন। আমরা এখন XAUUSD গোল্ড পেয়ারে আছি এবং 5 মিনিট টাইম ফ্রেমে আছি। আমি প্রথমেই বলেছিলাম মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিসটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটু আগেই করেছিলাম প্রিভিয়াস উইক ক্যান্ডেল বুলিশ, প্রিভিয়াস ডে ক্যান্ডেল বুলিশ, তার মানে আমরা বাই এন্ট্রি প্রায়োরিটি দিব। 4 আওয়ার ক্লিয়ার বুলিশ চ্যানেলে আছে, সো আমরা বাই এন্ট্রি প্রায়োরিটি দিব। অ্যান্ড লাস্টলি 1 আওয়ারে দেখতে পাচ্ছি তাও একটা বাই ট্রেন্ডে আছে। কিন্তু যখন আপনি 15 মিনিট 5 মিনিটে যাবেন একটু কনফিউজড হবেন, বাট কনফিউশন হওয়া যাবে না। লং টাইম ফ্রেমগুলো যেই সিগন্যালটা আপনাকে দিচ্ছে সেই সিগন্যালটা আপনি বেশি প্রায়োরিটি দিবেন। বরাবরের মতোই 5 মিনিটে এসে আপনি হয়তো কনফিউজড হয়ে গেলেন, এইখানে একটা ক্লিয়ার ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছেন। এরপরে মার্কেট হয়তোবা আবার আপ ট্রেন্ডে যাচ্ছে, কিন্তু আপনি হয়তোবা প্রেডিক্ট করতে পারেন এই রেসিস্ট্যান্ট জোন বা বিভিন্ন কিছু থেকে মার্কেট আবার হয়তোবা ডাউন ট্রেন্ডে যাবে। কিন্তু লাস্ট উইক ক্যান্ডেল, লাস্ট ডে ক্যান্ডেল, 4 আওয়ার ক্যান্ডেল সব কিছু থেকে আমরা অ্যানালাইসিস দেখে বুঝতে পারলাম মার্কেট বুলিশ ট্রেন্ডে আছে। তার মানে আমরা বাই এন্ট্রি প্রায়োরিটি দিব, কোনোভাবে সেল এন্ট্রিতে আমরা যাব না। এই ডাউন ট্রেন্ডের পরে দেখতে পাচ্ছেন এইখান থেকে মার্কেট রিভার্স করছে, মানে আপ ট্রেন্ডের দিকে কন্টিনিউ হচ্ছে। যখন মার্কেট রিভার্স হচ্ছে এই পজিশনটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট, মানে MSS। মার্কেট স্ট্রাকচার শিফট খুবই গুরুত্বপূর্ণ স্মার্ট মানি কনসেপ্টসে, যেটি কোনোভাবে অ্যাভয়েড করা যাবে না। সো মার্কেট যখন স্ট্রাকচারটা চেঞ্জ করছে, এই পজিশনটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট MSS। প্রথম আমরা সিগন্যাল পেয়ে গেলাম, আমরা বাই এন্ট্রি প্রায়োরিটি দিব। দ্বিতীয় সিগন্যাল পেয়েছি MSS। এরপরে আমরা কোনো ধরনের এন্ট্রি নিব না, আমরা রিভার্স কনফার্মেশনের জন্য ওয়েট করব। আমি আবারও বলছি, রিভার্সাল কনফার্মেশন ছাড়া কোনো ধরনের আমরা এন্ট্রিতে যাব না। এই পজিশনে আমরা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। আমরা দেখার চেষ্টা করব এর পরের ক্যান্ডেলটি কি হয়। দেন আমরা সুইং হাই সুইং লো দেখে ফিবোনাচ্চি ড্র করব। এর আগে আরেকটা ব্যাপার আমরা একটু খেয়াল করি, এইখানেও আমরা একটা বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছি। এই ফেয়ার ভ্যালু গ্যাপটা বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, এই জোনটাই হচ্ছে বিপিআর। আমরা বিপিআর সম্পর্কে জেনেছিলাম। এই এন্ট্রিটা আমাদের জন্য একটি কনফ্লুয়েন্স লেভেল হিসেবে ক্রিয়েট হচ্ছে। ফার্স্ট অফ অল আপ ট্রেন্ড, সেকেন্ডলি MSS মার্কেট স্ট্রাকচার শিফট করলো, থার্ড ফেয়ার ভ্যালু গ্যাপ পেলাম, বিপিআর জোন পেলাম। এখন আমরা স্মার্ট মানি কনসেপ্টসে OTE ফিবোনাচ্চির জন্য ওয়েট করব, মানে সুইং হাই সুইং লোর জন্য ওয়েট করব। সেটা আমরা কিভাবে করব? এর পরবর্তী ক্যান্ডেল যতক্ষণ পর্যন্ত বিপরীত একটা ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করব। ওকে, এখানে যখন একটা বিপরীত ক্যান্ডেল মানে রেড ক্যান্ডেল সেলার রিসিভ সেলারের একটা সেলিং প্রেসার ছিল যখন শুরু হয়েছে, তখন আমরা সুইং হাই সুইং লো পেয়ে গিয়েছি। তার মানে আমরা ফিবোনাচ্চি ড্র করার জন্য এটা একটা পারফেক্ট টাইম। সো লাস্ট সুইং লো অ্যান্ড সুইং হাই ড্র করলাম। অ্যান্ড আমাদের গোল্ডেন জোন হচ্ছে, আমরা বরাবর মতো শিখেছি 50 এরিয়া থেকে 78.60, এই এরিয়াটাই হচ্ছে গোল্ডেন জোন। এই জোনের মধ্যে আমরা কতগুলো সিগন্যাল পাচ্ছি একবার চিন্তা করে দেখেন। এখানে আমরা ফিবোনাচ্চিতে গোল্ডেন জোন পেয়েছি, ফেয়ার ভ্যালু গ্যাপ পেয়েছি, বিপিআর জোন পেয়েছি, মার্কেট স্ট্রাকচার শিফট করার পর যখন রিভার্স হচ্ছে রিভার্সেল একটা কনফার্মেশন পেয়েছি। সো এইটা আমাদের জন্য স্নাইপ এন্ট্রি নেওয়ার জন্য পারফেক্ট একটি প্লেস। মোস্ট ইম্পর্টেন্টলি
এই জোনটা একটা কনফ্লুয়েন্স লেভেল আমরা পাচ্ছি, প্রিভিয়াস ব্যাক পয়েন্ট বা সাপোর্ট জোন বা অনেকে ব্রেকার ব্লক হিসেবে বলে থাকে। সো এই প্রিভিয়াস জোন সহ একটা কনফ্লুয়েন্স লেভেল আমরা টোটাল একটা প্যাক পেয়েছি, যেটার মাধ্যমে আমরা কনফার্মেশন পেলাম এখান থেকে মার্কেট বুলিশ ট্রেন্ডে কন্টিনিউ হবে। তার মানে আমাদের এখন ফাইনাল স্টেপ এন্ট্রি ট্রিগার করা, কিভাবে স্টপ লস সেট আপ করবো, টার্গেট সেট আপ করবো, সেই বিষয়ে সঠিক একটা নলেজ নেওয়া। এই যে বিপিআর জোন আমরা যেখানে পেয়েছি, সেখানে লাস্ট পয়েন্ট আমরা এখান থেকে এন্ট্রিটা ট্রিগার করলাম, দেন আমরা স্টপ লস রাখছি লাস্ট 78.60 একটু নিচে। কারণ হচ্ছে অনেক সময় দেখবেন আপনার স্টপ লসটি ট্রিগার করে মার্কেট মূল ট্রেন্ডের দিকে কন্টিনিউ হলো, একটুর জন্য আপনার স্টপ লসটি যদি হিট না করতো তাহলে আপনি প্রচুর প্রফিট করতেন। সেই জন্য ব্রোকারের স্প্রেডের কারণে অনেক সময় আগে স্টপ লস ক্লোজ হয়ে যায়, যার কারণে কয়েক পিপস স্টপ লস একটু বাড়িয়ে নেবেন, যাতে করে মার্কেট ম্যানিপুলেশন বা স্পাইক কোনো ধরনের স্প্রেডের কারণে আপনার স্টপ লসটি ট্রিগার না করে। ওকে, সো আমরা টার্গেট নিচ্ছি মিনিমাম 1:3 নিব, 1:3 নিচে আমরা কোনো ধরনের এন্ট্রি নিব না। ওকে, বুম, আমাদের টার্গেট ট্রিগার করেছে। এই রকম কনফ্লুয়েন্স লেভেল থেকে যদি আপনি ট্রেড করেন, 100% এনশিওর করতে পারি প্রতিটা শট হবে স্নাইপ শট। মোস্ট পপুলার AMD স্ট্র্যাটেজি। প্রথমত, প্রতিদিন কোন সময় ট্রেডিং সেট আপগুলো পাবেন? নাম্বার 1, সময় মেনটেন করার জন্য ট্রেডিং চার্টের সময়টা পরিবর্তন করে নিতে হবে। তো সেই জন্য আমরা চলে যাব ট্রেডিং ভিউতে। ট্রেডিং ভিউ এর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করে অ্যাকাউন্ট ওপেন করুন। নাম্বার 2, এই যে চার্টের নিচে এসে একদম কর্নারে টাইম জোনে ক্লিক করবেন। আপনি যে লোকেশনে আছেন সেই লোকেশন অনুযায়ী টাইমটা সেট আপ করে নেবেন। বাংলাদেশি সময় দুপুর 12:30 থেকে 2:30 মধ্যে ট্রেডিংয়ের জন্য প্রস্তুত হবেন। আর যদি আপনি দুবাই, আমেরিকা, কানাডা যেই দেশে থাকুন না কেন, বাংলাদেশি সময় থেকে ওই দেশের সময়টা কনভার্ট করে নেবেন, তাহলে সহজে আপনি কোন সময়ে ট্রেড করবেন সেটা পেয়ে যাচ্ছেন। AMD স্ট্র্যাটেজি। A মানে অ্যাকিউমুলেশন, M মানে ম্যানিপুলেশন, D মানে ডিস্ট্রিবিউশন। সাপোর্ট এন্ড জোনে বারংবার প্রাইস একই জায়গায় ওঠানামা করছে, মানে লিকুইডিটি জোন ক্রিয়েট করলো, এই জোনটাকে বলা হয় অ্যাকিউমুলেশন। এরপরে বড় ট্রেডাররা ম্যানিপুলেট করলো, এই জোনকে বলা হয় ম্যানিপুলেশন। ম্যানিপুলেট করার পরে রিটেল ট্রেডারদের স্টপ লস হিট করে দিয়ে ডিস্ট্রিবিউশনে গিয়ে বড় প্রফিট গেইন করে। সো এই মার্কেট স্ট্রাকচারকে বলে ডিস্ট্রিবিউশন। তাহলে আমরা শিখে গেলাম অ্যাকিউমুলেশন, সাইডওয়েজ ট্রেন্ড, ম্যানিপুলেশন, বড় ট্রেডাররা মার্কেটকে ম্যানিপুলেট করে ফুয়েল দেওয়ার অপেক্ষায় আছে, ফুয়েল পাওয়ার পরে দেন ডিস্ট্রিবিউশন। হাই উইন রেট রেশিও প্রফিট নিয়ে বড় প্রতিষ্ঠানগুলো উইন হলো। বরাবর আমার মতোই দুপুর 12:30 মার্কেটে আসলেন, একটি ক্লিয়ার সাইডওয়েজ ট্রেন্ড ক্রিয়েট করলো, সাপোর্ট জোন অ্যান্ড রেসিস্ট্যান্ট জোন। সাইডওয়েজ ট্রেন্ডে বুঝে গেলেন, তার মানে এইটা হচ্ছে অ্যাকিউমুলেশন। এই পজিশন থেকে দেখতে পেলেন পরপর অনেকগুলো সেলার ক্যান্ডেল ক্রিয়েট করেছে, মানে রেড ক্যান্ডেল দিয়েছে, কিন্তু এইটা হচ্ছে M ম্যানিপুলেশন। মানে বড় ট্রেডাররা রিটেল ট্রেডারদের সাপোর্ট জোনের অ্যাসেলটা হিট করে বড় ট্রেড নেওয়ার জন্য মার্কেটে গ্যাপ ক্রিয়েট করছে। দেন আমরা দেখব ডি ডিস্ট্রিবিউশন। এই স্ট্র্যাটেজি থেকে আমরা শিখব লসটাকে মিনিমাইজ করব, টার্গেটটাকে ম্যাক্সিমাইজ করব। যেই সমস্যাটা আমরা স্টপ হান্ট স্ট্র্যাটেজিতে ফলো করেছি, লসটা ম্যাক্সিমাইজ হচ্ছিল, প্রফিটটা মিনিমাইজ হচ্ছিল। কিন্তু ব্যাংক ট্রেডার বা প্রো ট্রেডাররা যেই ট্রেডিং স্ট্র্যাটেজিগুলো ব্যবহার করে, যেগুলো লস কম প্রফিট অনেক বেশি, AMD এই স্ট্র্যাটেজির মধ্যে নাম্বার 3 ফেয়ার ভ্যালু গ্যাপ একসাথে কম্বিনেশন করে একটি পারফেক্ট বা শিওর শর্ট এন্ট্রি নেব। ডিস্ট্রিবিউশনের পরে এইখানে একটি পারফেক্ট ফেয়ার ভ্যালু গ্যাপ মানে FVG পারফেক্টলি ক্রিয়েট করেছে। তো আমরা ট্রেড নিব ফেয়ার ভ্যালু গ্যাপ জোনের মধ্যখান থেকে। ফেয়ার ভ্যালু গ্যাপ টোটাল প্রাইসের দুটো ভাগে আমরা ভাগ করব। উপরের ভাগ নাম্বার 1, সেটাকে আমরা উইকেস্ট জোন হিসেবে বিবেচনায় রাখবো। নাম্বার 2, নিচের জোনকে স্ট্রংগেস্ট জোন হিসেবে আমরা বিবেচিত রাখবো। মানে ফেয়ার ভ্যালু গ্যাপের উপরের ভাগ যেটা উইকেস্ট জোন, সেখান থেকে এন্ট্রি নেওয়া থেকে বিরত থাকবো। শিওর শট বা স্নাইপ শটের জন্য স্ট্রংগেস্ট জোন মানে ফেয়ার ভ্যালু গ্যাপের নিচের জোনটাকে প্রায়োরিটি দিয়ে এন্ট্রি সেট আপ করবো। এই জোনে আমরা এন্ট্রি সেট আপ করলাম, এসএল রাখলাম ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে, টিপি রাখলাম 1:6 বা 7। তো দেখতে পাচ্ছেন
ফেয়ার ভ্যালু গ্যাপে এসে পারফেক্ট একটা এন্ট্রি নিয়ে অর্ডারটা ওপেন হলো, দেন আমরা কন্টিনিউ থাকবো প্রফিট হিট করার জন্য। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের টিপিটা হিট করেছে। AMD অ্যান্ড FBG এই দুটোর কম্বিনেশনে যে স্ট্র্যাটেজিটা আমরা অ্যাপ্লাই করেছি, এই স্ট্র্যাটেজির মাধ্যমে আমাদের লসটাকে মিনিমাইজ করলাম, টার্গেটটাকে ম্যাক্সিমাইজ করলাম। তার মানে আমরা আগে প্রফিট করতাম 1:3-তে, এখন আমরা প্রফিট করছি 1:6 রেশিওর বেশি। আমি যদি এর কমেও ধরি 1:5 রেশিও, তারপরেও এই স্ট্র্যাটেজিগুলো আমি নিজেই ব্যবহার করি। লস করব কম, প্রফিট করব অনেক বেশি। 5টা ট্রেড লস করলেও আমার একটা ট্রেড দিয়ে ওই 5টা ট্রেডের সব লসগুলো আমি রিকভার করে ফেলবো, শুধুমাত্র একটা ট্রেড যদি আমি উইন করি। তো আমরা কি শিখলাম, যখন AMD অ্যাকিউমুলেশন ম্যানিপুলেশন ডিরেকশনের মাধ্যমে আমরা যদি ট্রেড করতাম, এখান থেকে টার্গেট থাকতো কম, স্টপ লস থাকতো বেশি, আমাদের প্রফিট বুক করতে অনেক কষ্ট হতো। ফেয়ার ভ্যালু গ্যাপকে কম্বিনেশন করলাম, তখন আমরা একটা শিওর শট বা স্নাইপ এন্ট্রি নিতে পারলাম, এবং যেইখানে লস হলে হতো আমার কম, কিন্তু প্রফিট হলে হতো অনেক বেশি। মানে লস যদি হতো $1, তাহলে প্রফিট করতাম $5। এই স্ট্র্যাটেজিটা আমি নিজে ব্যবহার করি। এইরকম অ্যানালাইসিস বা সিগন্যাল পাওয়ার জন্য আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকুন। নিউজ এবং কি অ্যানালাইসিস রিলেটেড বিভিন্ন আপডেট এখান থেকে পেয়ে যাবেন। প্রতিদিন দুটো সময়ে আমি ট্রেড করি। একটি সময় হচ্ছে দুপুর 12:30 থেকে 2:30-এর মধ্যে, আরেকটি হচ্ছে লন্ডন সেশনের পরে। সো লন্ডন সেশনের পরে যেই ট্রেডিং স্ট্র্যাটেজি আমি ব্যবহার করে প্রফিট করি এবং কোন সময়ের মধ্যে পারফেক্ট এন্ট্রি খুঁজে পাবেন, সেই বিষয়ে যদি ভিডিও চান ঝটপট কমেন্ট করুন। বড় বড় নিউজ ইভেন্টগুলোকে ব্যবহার করে কিভাবে লার্জ স্কেলে প্রফিট করবেন সেই বিষয়েও হাইড অ্যান্ড সিক কিছু হ্যাকস শেয়ার করব। অনেক টাকার পেড কোর্স করেও ICT, SMC এই সব মূল্যবান স্ট্র্যাটেজি শিখতে পারেননি, মানে ট্রেডিং এ আপনি 100% না 1000% পিছিয়ে আছেন। স্মার্ট মানি কনসেপ্টসের মতো একটি কঠিন বিষয়কে টোটালি সহজভাবে বুঝিয়ে দিব, যাতে আপনি একটা ক্লিয়ার ভিশনে এগোতে পারেন। হোয়াট ইজ SMC? এইটি একটি ট্রেডিং অ্যাপ্রোচ, এবং বোঝার চেষ্টা করবেন কোন জায়গা থেকে মার্কেট থেকে এন্ট্রি নেবেন এবং লিকুইডিটি গ্র্যাপ ক্রিয়েট করছে। আরও সহজে যদি বলতে চাই, SMC হলো বিগ প্লেয়ার্সদের ফুটপ্রিন্ট, মানে বিগ প্লেয়াররা কিভাবে হাঁটছে, কিভাবে মার্কেটে চলছে, সেটি বুঝতে পারবেন ক্লিয়ারলি SMCর মাধ্যমে। SMCর কয়েকটা টুলস, অর্ডার ব্লকস, লিকুইডিটি, ব্রেক অফ স্ট্রাকচার, AMD সহ আরও অনেকগুলো টুলস আছে। মজার ব্যাপার হচ্ছে স্মার্ট মানি কনসেপ্টসে যেই সকল কনসেপ্টস ইনক্লুড আছে, সেই সকল কনসেপ্টস আবার ICTতে আছে, এবং মানে স্মার্ট মানিকে আরও কয়েক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছে ICT কনসেপ্টসটা। SMC এর এক্সাম্পল দেখা যাক। স্মার্ট মানি ট্রেডারদের কাজ হচ্ছে প্রথমে মার্কেটের প্রাইস নিচের দিকে নামে, যাতে রিটেল ট্রেডারদের স্টপ লস হিট করে যায়, তারপর হঠাৎ করে মার্কেট রিভার্স করবে, মানে স্টপ লস যেই জায়গায় দিয়েছেন সেইখানে আরও কিছু সেলাররা মানে সেল স্টপ পেন্ডিং অর্ডার করে রেখেছে, যাতে করে তারা ব্রেকআউট স্ট্র্যাটেজির মাধ্যমে প্রফিট বের করতে পারে। কিন্তু স্মার্ট মানি কনসেপ্ট তো স্মার্টই, যারা আগে এই প্রাইস থেকে বাই অর্ডার করেছে তাদের স্টপ লস ট্রিগার করলো, দেন আবার যারা এইখান থেকে পেন্ডিং অর্ডার করেছে মানে সেল স্টপ অর্ডার করেছে, তাদের অর্ডারটা মার্কেট ম্যানিপুলেট করে নিচের দিকে নামিয়ে মার্কেট ডাউন করে তাদের অর্ডারটা অন করলো, দেন আবার মার্কেট উল্টো দিকে রিভার্স করলো। তার মানে যারা সেল এন্ট্রি নিয়েছে তাদেরও স্টপ লস ট্রিগার করে দিল। তার মানে অনেক রিটেল ট্রেডারদেরকে মার্কেট থেকে স্টপ লস ট্রিগার করিয়ে বের করে দিল। এরপরে স্মার্ট মানি কনসেপ্টস এর মাধ্যমে বিগ ট্রেডার, ব্যাংক, ইনস্টিটিউশনরা লিকুইডিটির মাধ্যমে মার্কেটে প্রেসার ক্রিয়েট করতে রাখলো, দেন মার্কেট বুলিশ হয়েছে। কিন্তু ঠিকই যেসব রিটেল ট্রেডারদের ট্রেড করা ছিল না জেনে ব্রেকআউট অর রিভার্সাল স্ট্র্যাটেজির উপর নির্ভর করে, তাদের সবার সকল ধরনের স্টপ লস ট্রিগার করে দিল, তাদের সবার লস করে দিল। এরপর তখন বিগ প্লেয়াররা মার্কেট থেকে প্রফিট বের করে নিল। এই কনসেপ্টসগুলো সম্পূর্ণ ক্লিয়ার করব, ভিডিওটি কোনো ধরনের স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ডেফিনেটলি আপনি আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন। এইটা একটা ডাউন ট্রেন্ড ছিল, এই ডাউন ট্রেন্ডের মধ্যে এইটি একটি ক্লিয়ার রেসিস্ট্যান্ট জোন। মার্কেট যখন ডাউন ট্রেন্ড থেকে শিফট করলো আপ ট্রেন্ডে, এই রেসিস্ট্যান্ট জোনকে মার্কেট ব্রেক করলো। আবার ঠিক আগের এই জোনকে রেসপেক্ট করে মানে একটা সাপোর্ট জোন ক্রিয়েট করে মার্কেট আপ ট্রেন্ডে কন্টিনিউ হচ্ছে। এইটাই হচ্ছে ব্রেকার ব্লক। আমরা একটু আগে শিখেছিলাম ডাউন ট্রেন্ডের রেসিস্ট্যান্ট জোনকে আমরা প্রায়োরিটি দিব,
দেন রেসিস্ট্যান্ট জোনকে যখন ব্রেক করে আবার সেই প্রিভিয়াস রেসিস্ট্যান্ট জোনকে রেসপেক্ট করবে, মানে একটা সাপোর্ট জোন ক্রিয়েট করবে, সেইটাই হচ্ছে ব্রেকার ব্লক। সেই ব্রেকার ব্লককে রেসপেক্ট করে মার্কেট আপ ট্রেন্ডে কন্টিনিউ হয়। কিন্তু খুশি হওয়ার কোনো কারণ নেই। এই ব্রেকার ব্লক দেখে যদি আপনি ট্রেড করেন তাহলে রিস্ক হবে বেশি, টার্গেট হবে কম। মানে আপনাকে যে পেড কোর্সের নামে অনেকগুলো টাকা নিয়ে শেখাচ্ছে এই সব সিলি মেটারগুলো, এন্ট্রি যখন বসাচ্ছেন তখন লস হয়ে যাচ্ছে বেশি আর টার্গেট হয়ে যাচ্ছে কম। ঠিকই মার্কেট আবার রিভার্স করে আপনার টার্গেট ট্রিগার করে মূল ট্রেন্ডের দিকে কন্টিনিউ করে, কিন্তু আপনি বুঝতে পারছেন না কেন আপনার লস হচ্ছে বেশি, সেই সাথে স্টপ লস ট্রিগার করছে বেশি। কারণ হচ্ছে আপনার স্বল্প জ্ঞান। মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্টস ব্যালেন্স প্রাইস রেঞ্জ বা বিপিআর একটি ইমব্যালেন্স হওয়া প্রাইসকে ব্যালেন্স করে মূল ট্রেন্ডের দিকে কন্টিনিউ করে। আচ্ছা, বিপিআর ক্রিয়েট হয় দুটো বিপরীত এফবিজি বা ফেয়ার ভ্যালু গ্যাপের কারণে। ধরুন একটা ডাউন ট্রেন্ডে বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ দেখলেন, এরপরে যখন আবার মার্কেট আপ ট্রেন্ডে কন্টিনিউ হচ্ছে, আগে যেটা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল ঠিক একই জায়গায় আপ ট্রেন্ডে ক্রিয়েট হলো বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। মানে একটি জায়গায় বিপরীত দুটি ফেয়ার ভ্যালু গ্যাপ যখন ক্রিয়েট হয়েছে, এই জোনটাই হচ্ছে বিপিআর ব্যালেন্স প্রাইস রেঞ্জ জোন। এবং মজার ব্যাপার হচ্ছে যেইখানে দুটো ফেয়ার ভ্যালু গ্যাপ বা এফবিজির কানেকটিভ থাকছে সেই জোনটাই হচ্ছে ক্লিয়ার ব্যালেন্স প্রাইস রেঞ্জ বা বিপিআর। তার মানে আমরা কি বুঝলাম, দুটো ফেয়ার ভ্যালু গ্যাপ অনেক বড় ছিল, পুরো ফেয়ার ভ্যালু গ্যাপকে আমরা বিপিআর জোন হিসেবে কাউন্ট করব না। দুটো ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যখানে যেখানে কানেক্টিভিটি থাকছে সেই জোনটাই হচ্ছে ব্যালেন্স প্রাইস রেঞ্জ বা বিপিআর জোন। আচ্ছা, এখন একটা প্রশ্ন আসতে পারে, অনেক সময় বিপিআর পাওয়া যায় না, সেই ক্ষেত্রে কি শুধুমাত্র এফবিজি থেকে আমরা ট্রেড নিব? হ্যাঁ, অবশ্যই নিতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে কনফ্লুয়েন্স লেভেল আছে কিনা সেটি আপনি চেক করবেন। সর্বোচ্চ চেষ্টা করবেন বিপিআর জোন পাচ্ছেন কিনা। বিপিআর জোন আপনাকে স্নাইপ এন্ট্রি নিতে সর্বোচ্চ সহযোগিতা করবে। এইখানে আমরা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছি যেটি আমাদের ওটিএ এন্ট্রি জোনে পড়েছে, এবং কি এইখানে প্রিভিয়াস একটি বিপিআর দেখতে পাচ্ছি। অ্যান্ড ফাইনাল রুলস রিভার্সাল কনফার্মেশন। রিভার্সাল কনফার্মেশনের মধ্যে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেইটি হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট অথবা চেঞ্জ অফ ক্যারেক্টার। চেঞ্জ অফ ক্যারেক্টার মানে হচ্ছে ধরুন এটা একটা ডাউন ট্রেন্ড ছিল, এই ডাউন ট্রেন্ডকে যখন রিভার্স করে আপ ট্রেন্ডে শিফট করে সেইটি হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট অথবা চেঞ্জ অফ ক্যারেক্টার। সো মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে রিভার্স নিচ্ছে কিনা। যদি এই চেঞ্জ অফ ক্যারেক্টারের পরে মার্কেট রিভার্স না করতো, নতুন একটা আপ ট্রেন্ড ক্রিয়েট করতো, তাহলে আমরা কোনো ধরনের এন্ট্রি নিতাম না। এইখান থেকে যদি আমরা পেন্ডিং অর্ডার রাখতাম সেটা আমরা ক্লোজ করে দিতাম। এরপরে মার্কেটের বিহেভিয়ার অনুযায়ী পরবর্তী স্নাইপ এন্ট্রির সুযোগ খুঁজতাম। যখন আমরা একটি ক্লিয়ার চেঞ্জ অফ ক্যারেক্টার দেখতে পেয়েছি বা মার্কেট স্ট্রাকচার শিফট দেখতে পেয়েছি, তখন আমরা এন্ট্রির জন্য প্রস্তুত হবে। কিন্তু এখানের মধ্যে একটি বিষয় আছে, সকল এমএসএস বা মার্কেট স্ট্রাকচার শিফট দেখে এন্ট্রি নিব কিনা সেটা কখনোই করবেন না, কারণ অনেক ফেক এমএসএস বা ম্যানিপুলেশন বা ট্র্যাপ আছে যেগুলো দেখার পরে আপনি এন্ট্রি নিলেন, আপনি লস করবেন। কোন এমএসএস বা মার্কেট স্ট্রাকচার শিফট ভ্যালিড সেটি নিয়ে ভিডিও চান কিনা ডেফিনেটলি কমেন্ট করুন। যদি আপনাদের পর্যাপ্ত পরিমাণ লাইক এবং কমেন্ট পেয়ে থাকি, ডেফিনেটলি চেঞ্জ অফ ক্যারেক্টার বা মার্কেট স্ট্রাকচার শিফট কোন প্লেসমেন্টটা ভ্যালিড বা কোনটি ইনভ্যালিড সেটা একদম ক্লিয়ার লাইভ কয়েকটি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিব। কারণ হচ্ছে স্মার্ট মানি কনসেপ্টস এর মধ্যে এই রিভার্সাল কনফার্মেশন খুবই ইম্পর্টেন্ট। এইটি ছাড়া যদি আপনি ট্রেড করেন, বাদ বাকি সকল কিছু গলতে যাবে। এমএসএস এর পরে আমরা কনফার্ম হলাম যখন মার্কেট রিভার্স করছে, এই এন্ট্রি থেকে আমরা একটা বাই সেটআপ নিলাম, স্টপ লস রাখলাম 78 জোন পর্যন্ত এন্ড টার্গেট রাখলাম মিনিমাম 1:5। আইসিটি বা এসএমসির সব থেকে বড় সুবিধা হচ্ছে লস হলে হবে কম, টার্গেট হয় অনেক বড়। একসাথে যদি আমি 5টা লস করি, মানে পরপর যদি একসাথে আমি 5টা লস করি, 5টা লসের একটা এন্ট্রিতে রিকভার করে ফেলবে। যদিও 5টা লস হয় না, কারণ হচ্ছে এসএমসি এমন একটা কনসেপ্ট, অনেকগুলো ফ্যাক্টর আপনি একসাথে কম্বিনেশন করে কনফ্লুয়েন্স লেভেল থেকে ট্রেড নিচ্ছেন, যার কারণে ম্যাক্সিমাম টাইম টিপি হিট করে। সচরাচর আপনি এন্ট্রি খুঁজে পাবেন না, দিনে হয়তোবা সর্বোচ্চ 1-2টা এন্ট্রি খুঁজে পাবেন, তবে সেইগুলোই হবে স্নাইপশট এবং আপনাকে অনেক বেশি প্রফিট দিবে। অনেকের মনে প্রশ্ন থাকবে, আমরা কি ফরেক্স বাদে ক্রিপ্টো, ফিউচার্স এগুলোতেও কি এন্ট্রি নিতে পারবো না? ডেফিনেটলি নিতে পারবেন। গোল্ড, ক্রিপ্টো, ফিউচার্স, স্টক প্রতিটা অ্যাসেটসে স্মার্ট মানি কনসেপ্টস অনায়াসে ব্যবহার করে প্রফিট বের করতে পারবেন, কিন্তু সঠিকভাবে আপনাকে ব্যবহার করতে হবে। তাই আমাদের প্লেলিস্টে দেওয়া প্রতিটা ভিডিও স্টেপ বাই স্টেপ দেখুন, শিখুন, ট্রেডিং এক্সপিরিয়েন্স নিন, তারপর আপনি বুঝতে পারবেন ফ্রিতে কত মূল্যবান জিনিস পাচ্ছেন। ওকে, সো আমরা দেখার চেষ্টা করি এন্ট্রিটা ওপেন হয় কিনা।
ওকে, আমাদের এন্ট্রিটা একদম স্নাইপশট হয়েছে, একদম স্নাইপশট। ওকে ওকে, সো একটা ক্যান্ডেল একদম বুম করেছে। এই এন্ট্রিতে 1:10 বা 1:15ও নিতাম, সেইটিও অনায়াসে টার্গেট ফুলফিল করে ফেলতাম। কিন্তু আমাদের টার্গেট বা আমাদের লোভ আমাদের নিজেদের ক্ষতি করবে। দ্যাটস ওয়াই আমাদের যেইটুক প্রফিট নেওয়া দরকার বা আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও টার্গেট যা থাকবে সেইটুক পর্যন্ত প্রফিট নেবেন, মার্কেট থেকে বের হয়ে যাবেন, সারাদিন এনজয় করবেন, নিজেকে সময় দিবেন, ঘুরবেন ফিরবেন। সারাদিন ট্রেডিং স্ক্রিন চার্টের দিকে দেখে থাকার বা বসে থাকার কোনো প্রয়োজন হবে না, যদি আমরা যেভাবে শেখাচ্ছি সেভাবে আপনি শিখতে পারেন। ডেফিনেটলি আমি এর পরের ভিডিওতে লাইভ চার্ট ট্রেডিং করে দেখাবো, আমি কোন সময় কোন প্রাইসে কোন পেয়ারে কোন টাইম ফ্রেমে সপ্তাহের কোন কোন দিন ট্রেড করে প্রফিট বের করি, একদম ক্লিয়ার কাট, কোনো ধরনের টাকা ছাড়া ফ্রিতে দিয়ে দিব। শুধুমাত্র প্রয়োজন এই ভিডিওতে 10,000 লাইক এবং কমেন্ট, এবং এই ভিডিওটি যদি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে ফরেক্সবিডিকে সহযোগিতা করেন। কথা দিচ্ছি এপিসোড 2 আসার আগে আরো মূল্যবান কিছু স্ট্র্যাটেজি দিব যেগুলো কোনো পেড কোর্সে শিখতে পারবে না। এই মূল্যবান ক্লাসগুলো আমি অনেক সময় পাবলিক করব না, সেগুলো আনলিস্টেড করে রাখবো আমাদের চ্যানেলে। যদি সেই আনলিস্টেড ভিডিওগুলো দেখতে চান ডেফিনেটলি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন, যাতে সবার আগে নোটিফিকেশনটা আপনি পেয়ে যান।